এখন বায়াত গ্রহণ করলে শোভত ইখতিয়ার করতে ফরজ, তো ফরজ আমল করে না, কেমনে হবে? যারা বায়াত গ্রহণ করছে তাদের শোভত ইখতিয়ার করেছে ফরজ, ফরজে আইন। শোভত ইখতিয়ার করা ছাড়া তো ফায়দা লাভ করতে পারবে না। আল্লাহ কোরআন শরীফে বললেন, প্রথম বলেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন ওনাদের সঙ্গী হয়ে যাও। আর এরপর বললেন অসবির নাফসাকা মায়াল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা প্রত্যেকেই, পুরুষ ও মহিলাও, তারা প্রত্যেকে আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করো, সোহবতটাকে লাজেম ফরজ ওয়াজিব করে নাও। এটা বলছেন ওয়ালা তায়াদু আইনা কানুম তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে থেকো না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যে দুনিয়ার কাজ কাম আছে, ব্যবসা আছে, চাকরি আছে, ক্ষেত খামার আছে ইত্যাদি দোহাই দিয়ে এর কারণে তোমরা সোহবত থেকে দূরে থেকো না, আল্লাহ নিষেধ করেছেন। দূরে থাকলে বদ তাসিরে ইমান আকিদা আমল সব নষ্ট হবে। শায়েখ সাদি রহমতুল্লাহ ওনার কিতাবে বর্ণনা করেছেন, পেসরে নুহে বা বদা বনাশাস্ত খানদানে গম নবতে গমসুদ। মনোযোগ দিয়ে শুনবে। হজরত শায়েখ সাদি রহমান বলছেন, পেসরে নুহে বা বদা বনাশাস্ত খানদানে নবতাস গমসুদ। অর্থ হলো হজরত নূহ আলাইহিস সালাম, ওনার এক ছেলে কেনান, সে কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে নবতী খানদান হারিয়েছে, ইমান হারিয়েছে, কাফের হয়ে সে মারা গেছে। নাউজুবিল্লাহ। বদ সোহবতের কারণে, বদ তাসিরে। এখন সাধারণভাবে মানুষ যারা চলাচল করে তারা কাদের সোহবত ইখতিয়ার করে? যে একটা বদ তাসির পরে, ইচ্ছে অনিচ্ছেও। কারণ সাধারণত লোক অধিকাংশ হলো ফাসেক ফুজ্জার, এবং অনেক এদের বদ আমল আছে, কুফরি আমল আছে, এদের সোহবতে বদ তাসির পরে। বদ তাসিরে কিন্তু কঠিন একটা। আর সোহবত মোতাসরা, সংসর্গ তাসির করে। সোহবতে সলে তুরা সলে গুনাত, তলে তুরা তলে গুনাত। আল্লাহ ওনাদের সোহবত তোমাকে আল্লাহ করবে, বদ লোকদের সোহবত তোমাকে বদকার করে দিবে। নাউজুবিল্লাহ। সোহবতের তাসিরের জন্য একটা ওকে আমরা বলে থাকি, সেটা হলো হজরত মির্জা মাজার জান জানা শহীদ রহমতুল্লাহ আলাইহ। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি যারা মার রেহেম শরীফ থেকে পুরনো হাফেজে কোরআন হিসেবে 30 পারা হাফেজে কোরআন হিসেবে ওনারা জমিনে তার সময় নিয়েছেন দুইজন। একজন হচ্ছেন হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ, তিনি চিশতিয়া তরিকার। আরেকজন হচ্ছেন হজরত মির্জা মাজার জান জানা শহীদ, তিনি নকশবন্দিয়া তরিকার, মুজাহিদ তরিকার 30 পারা হাফেজ। হজরত মির্জা মাজার জান জানা শহীদ, উনি হাফেজে মাদারজাত, ওলিয়ে মাদারজাত, এবং পরবর্তী উনি ইলিম অর্জন করে বড় আলেম হয়েছেন। আবার একজন কামেল শায়েখ, বায়াত গ্রহণ, উনি খেলাফত লাভ করেছেন। তো ওনার শায়েখ নূর মোহাম্মদ বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহ, উনি খেলাফত লাভ করার পরে ওনার শায়েখ যতদিন জীবিত ছিলেন উনি সোহবত ইখতিয়ার করতেন প্রতিদিন। তো প্রতিদিন যেতেন। একদিন ওনার শায়েখ আলাইহিসসালাম বাড়ি থেকে গেলেন, ওনার সোহবত ইখতিয়ার করতেন দরবার শরীফে। তো ওনার শায়েখ উনি বলতেছেন যে কী ব্যাপার, আজকে আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে কেন? মনোযোগ দিয়ে শুনবে। শরাবের গন্ধ পাওয়া যায়। ওলিয়া মাদারজাত, হাফেজে মাদারজাত, বড় আলেম, অলিয়াল্লাহ, খেলাফত প্রাপ্ত, নকশবন্দি তরিকায় খেলাফত প্রাপ্ত বুজুর্গ। ওনাকে বলতেছেন ওনার শায়েখ যে আজকে আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যায় কেন? উনি জীবনে শরাব চোখে দেখেন নাই। উনি চুপ হলেন, চিন্তিত হলেন। অনেকক্ষণ চিন্তা করার পরে বললেন, এটা এইভাবে হতে পারে কিভাবে? উনি বলতেছেন যে উনি যখন ওনার শায়েখ আলাইহিস ওনার দরবারে আসতেছিলেন, তখন রাস্তার বিপরীত পাশ দিয়ে একটা শরাবখোর মাতাল মাতলামি করতে করতে হেঁটে যাচ্ছিল। বাতাসটা তার দিক থেকে ওনার দিকে আসতেছিল। তিনি বললেন সম্ভবত শরাবখোরের শরীরের বাতাসটা ওনার শরীরে লাগার কারণে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। এটা ফিকির করবে, শুধু শুনলে মনোযোগ দিয়ে শুনবে, ফিকির করবে। একজন হাফেজে মাদারজাত, ওলিয়ে মাদারজাত, বুজুর্গ অলি আল্লাহ, ওনার শরীরে যদি শরাবখোরের বাতাস লাগলে শরাবের গন্ধ পাওয়া যায়,
তাহলে এখন মানুষদের শরীরে কিসের গন্ধ পাওয়া যাবে, এটা ফিকির করবে। তোমাদের শরীরে কি গন্ধ পাওয়া যাবে? তোমরা কাদের সাথে চলো সারাদিন? বাইরে যারা চলাচল করে সব ফাসেক, ফুজ্জার, নাফরমান, অনেক কাফের আছে, বেদিন আছে। তাহলে এদের সোবতে চললে, এবং অনেক শরাবখোর আছে, ঘুষখোর আছে, সুদখোর আছে, তাহলে এদের সাথে চললে এদের সোবতের কি গ্রান্ট আসবে, এটা ফিকির করতে হবে। এটার থেকে বাঁচার জন্য জিকির আজকাল বেশি করতে হয়। জিকির করলে বদতাসিরটা দূর হয়ে যায়। জিকির না করলে বদতাসিরটা থাকে, আস্তে এই বদতাসিরের কারণে তার ইমান আকীদা আমল সব নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফেরদের ওঠা বসা করার কারণে তার আমল তো নষ্ট হয়েছে, নবতী খানদান সে হারিয়েছে, ইমানটাও নষ্ট হয়ে সে কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা ফিকিরের বিষয়। এই জন্য বায়াত গ্রহণ করলে বেশি বেশি সোদ ইখতিয়ার করতে হয়। আর একটা বিষয় হচ্ছে, এখন বায়াত গ্রহণ করে কেন মানুষ, এই জিনিসটা ফিকির করতে হবে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আলী হওয়া। এই জন্য কিতাবে বর্ণিত রয়েছে, শায়েখ সাদির মধ্যে উনি বলছেন ওনার কিতাবে, কারো সন্তান যখন জন্মগ্রহণ করে বড় হয়, চলাচল শিখে, তখন যেন সে ওই সন্তানকে কোনো অলি আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। তো অলি আল্লাহর দরবারে আসা যাওয়া করলে হয়তো সে বড় অলি আল্লাহ হতেও পারে, যদি নাও হয় তাহলে সে গোমরা হবে না কখনো। কারণ সোবরটা একটা সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। আর যেটা আমরা বলে থাকি, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিঃসরণ করছেন কুনু রব্বানিন, তোমরা সকলে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি হয়ে যাও। আবার বললেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বিষয়টা কিন্তু কঠিন। এই বিষয়গুলি ফিকির না করলে বোঝা সম্ভব না। দুনিয়াবী দৃষ্টিতে তোমরা যারা সবাই আছো, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ খেত খামারে কাজ করে, বা নানানভাবে পয়সা রোজগার করে। কেন পয়সা রোজগার করো? অনেকে বিদেশেও যায় পয়সা রোজগার করতে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সে পয়সা কামাই করে বাড়িতে আনবে, তার পরিবারে যারা আছে, তার পরিবার, আহালিয়াল, ছেলে মেয়ে যারা, সবাই যেন সুখ শান্তিতে থাকতে পারে। তারপর যদি আর বাড়িঘর না থাকে, বাড়িঘর বানাইতে পারে, বাড়িঘর থাকলে আরো সুন্দর করতে পারে। এই জন্য তারা পয়সা কামাই করে যাতে ভালো খাওয়া পড়া করতে পারে। এই জন্য সবাই পয়সা কামাই করে, যাতে অর্থ হইল মূল, যে দুনিয়াতে যেন সে শান্তিতে থাকতে পারে। খুব মনোযোগ শুনবে। সে পয়সা কামাই করে কেন? দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্য। কিন্তু যে পয়সা কামাই করে কিন্তু অনেক পরিশ্রম করে, তোমরা নিজেরই জানো। সারাদিন পরিশ্রম করে, দেশে করে, অনেকে বিদেশে করে। বিদেশে সব সংসার বিচ্ছিন্ন হয়ে থাকে বছরকে বছর, তার পয়সা কামাই করে নিয়ে আসে এর কিছু সুখ শান্তির জন্য। এটা সে করে, এটা তার দায়িত্ব মনে করে। ঠিক আছে, খুব ভালো কথা। এখন তুমি দুনিয়ায় খাওয়াইলে, পড়াইলে, সব করলে, সুখ শান্তি তোমার বাড়ি ঘর হইলে, সব হইলে, কোনো অসুবিধা নেই। তুমি যখন মারা যাবে, আর তোমার যখন আল্লাহ তারা মারা যাবে, তোমার পরিবার, তাহলে তারা কোথায় যাবে? এখন তুমি দুনিয়ার জন্য সব ব্যবস্থা করলে, দুনিয়ার সুখ শান্তি পেলে, সন্তানদেরকে দিলে, কিন্তু যখন তোমরা ইন্তেকাল করবে, কোথায় যাবে এখন? তাহলে পরকালের জন্য কি কিছু আমল করেছ? তোমার সন্তানদেরকে করাইছো সে কিছু? তোমার পরিবারকে আমল করেছে? তাহলে মারা গেলে কোথায় যাবে? এখন যদি মারা যাওয়ার পরে জাহান্নামে যায়, তাহলে তুমি সেটা মেনে নিবে? যদি তুমি মেনে নাও, তাহলে তার কোনো কথা নেই এখানে। তুমি দুনিয়ার সামান্য কষ্ট থেকে বাঁচানোর জন্য তুমি সারাদিন পরিশ্রম করলে, দিন নেই রাত্র নেই, সারাদিন পরিশ্রম করো টাকা পয়সার জন্য। সামান্য তোমার আল্লাহ, তোমার পরিবার কারো যদি অসুখ বিসুখ হয়, সেই জন্য তুমি অনেক পয়সা খরচ করো, তোমার যত পয়সা সব খরচ করো। এরপর প্রয়োজন তুমি ঋণ কর্জ করো, কর্জ করেও চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করো। কেন? যাতে সে কষ্ট না পায়। তোমার সন্তানের কষ্ট তোমার বরদাস্ত হয় না, তোমার পরিবারের কষ্ট তোমার বরদাস্তের জন্য তুমি অনেক পয়সা খরচ করো। সে সুস্থ হয়, কিন্তু একদিন সে মারা যায়। তাহলে জমিনে সুখ দেওয়ার জন্য তুমি পরিশ্রম করলে ঠিকই আছে, তাহলে ইন্তেকালের পরে এখন সে কোথায় যাবে? সে যদি এক কাজ করে না থাকে, সে জাহান্নামে যাবে। তখন যে সে কষ্টটা পাবে, তখন এটা কিভাবে তুমি মেনে নিবে? তুমি দুনিয়ার কষ্টটা মানতে পারো নাই, তাকে সুস্থ করার জন্য কোশিশ করেছো, তাহলে কবরে গিয়ে যখন তার আযাব গজব হবে, তাহলে তুমি কিভাবে এটা মানবে?
তো সেই আযাব গজব থেকে বাঁচানোর জন্যই বলা হচ্ছে কু আনফুসুকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কিভাবে বাঁচাবে? বললে তো বাঁচবে না, আমল আখলাক শুদ্ধ করতে হবে, নিজেকে করতে হবে, পরিবার করাইতে হবে। এই জন্য জিকির ফিকির করতে হবে। জিকির ফিকির করলে অন্তর ইসলাহ হয়, শুধু জিকির করলে মানে সোবত ইখতিয়ার করতে হবে। যারা পুরুষ আছে তারা এখানে আসবে, যারা মহিলা তাদেরকে ভিতরে পাঠাবে, যাদের তালিম তালকিন নিয়ে তারা যেন আল্লাহ হইতে পারে, তোমরা আল্লাহ হইতে পারো। অন্যথায় কিন্তু কোনো নাজাদের ব্যবস্থা নাই। চক্ষুটা বন্ধ হয়ে গেলে কঠিন আযাব গজব গ্রেপ্তার হয়ে যাবে। বিষয়টা কঠিন, খুব সূক্ষ্ম বিষয়। এই যে গাউসুল আজম বড় পীর সাহেব রহমতুল্লাহ এর নাম তো সবাই জানে, যিনি কাদেরিয়া তরিকার ইমাম। ওনাকে একটা লোক জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি গাউসুল আজম? বলে হ্যাঁ আমি গাউসুল আজম। তারপরে সে জিজ্ঞাসা করলো, আপনি কি কুতুবুল আলম? বলে হ্যাঁ আমি কুতুবুল আলম। আপনি কি মুজাদ্দিদুজ্জামান? হ্যাঁ আমি মুজাদ্দিদুজ্জামান। সুলতান আরিফিন? হ্যাঁ সুলতান আরিফিন। 4টা প্রশ্ন করছে একটা লোক। উনি প্রত্যেক বললেন হ্যাঁ আমি এটাই। লোকটা থেমে গেল। উনি বললেন, তুমি কেন থেমে গেলে? তুমি আর কিছু জানো না? কারণ আমার জানা নেই। তুমি বললেন আমার মর্যাদা তুমি জানো? ওরাউলরা ওরাউলরা ওরাউলা, তার উপরে তার উপরে তার উপরে আমি অনেক বড় ওলি আল্লাহ, নবী রাসূল হওয়া ছাড়া অনেক বড় ওলি আল্লাহ। উনি নিজে স্বীকার করেছেন, বলেছেন। কিন্তু ওনার যখন ইন্তেকালের সময় হলো, ওনার যখন ইন্তেকালের সময় হলো, মনোযোগ শুনবে, তখন ওনার ইস্তেঞ্জা মওয়ারের সাথে রক্ত যেতে থাকলো। ইস্তেঞ্জা মওয়ার, ছোট ইস্তেঞ্জা মওয়ারে রক্ত যেতে থাকলো। যখন রক্ত যেতে থাকলো উনি অসুস্থ হয়ে গেলেন। ওনার যারা মুরিদ মোতাকেদ ছিল তারা বললো, হুজুর আমরা আপনার চিকিৎসা করাই। উনি না, চিকিৎসা করে লাভ হবে না। তারপরে মুরিদে বারবার আর্য করলো যে আপনি যতদিন জমিনে থাকবেন ততদিন রহমত বর্ষিত হবে। ঠিক আছে, উনি অনুমতি দিলেন। ওনার সেই ইস্তেঞ্জা নিয়ে গেল এক বিধর্মী ডাক্তার। এটা মুখতালিফ বর্ণনা, কেউ খ্রিস্টান বলছে, কেউ ইহুদি বলেছে। সে চিকিৎসক, তার কাছে নেওয়া হলো। সে চিকিৎসক সেটা দেখে বললো, এটা কি আনা হয়েছে? যেটা গাউসুল আজম বড় পীর সাহেব ওনার ইস্তেঞ্জা মোবারক। তো চিকিৎসক বললে কেমন ধরনের ইস্তেঞ্জা? রক্তের মতো লাল টকটকে, বা সুগ্রাণ বেরোচ্ছে, জিকিরও হচ্ছে আল্লাহ আল্লাহ। তখন সেই চিকিৎসক বললো যে সত্যি এটা গাউসুল আজম বড় পীর সাহেব ওনার ইস্তেঞ্জা হয়ে থাকে, তাহলে এক কাজ করুন, আপনার এখানে 400 বিধর্মী আছে, এদিকে তবা করেন, ইমান দেন, আগে তবা করে ইমানদার বানিয়ে দেন, এরপর আমি চিকিৎসা করব। তারা ইমানদার হইল, ওনার ইস্তেঞ্জা দেখে তারা ইমানদার হয়ে গেল। এরপর সেই চিকিৎসক বললো যে আমাকে নিয়ে যান বড় পীর সাহেব ওনার দরবার শরীফে। তাকে আনা হলো। সে এসে বলল যে সে পরিচিত, সে চিকিৎসক, যে আমি আপনার চিকিৎসা করতে চাই, আমার চিকিৎসা করতে কিছু জানতে হবে, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করবো। তুমি কি জিজ্ঞাসা করবে? যে আপনার এই যে হালটা হলো কিভাবে? তুমি বললেন তুমি তো বুঝবে না, তুমি নূতন মুসলমান, তুমি তো এটা বুঝবে না। তো ওনার যারা মুরিদ মোতাকাত ওনারা বললেন, হুজুর কি কারণ? উনি বললেন, কারণ হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, ওনার একখানা আয়াত শরীফ আমি ফিকির করেছি। ফিকির করার কারণে আমার ভিতরে যা কিছু আছে, কলিজা গুর্দা সব রক্ত হয়ে গেছে। ওটা ইস্তেঞ্জার সাথে বের হয়ে যাচ্ছে রক্তের আকারে। যে কোন আয়াত শরীফ? যে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে ভয় মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। মনোযোগ দিয়ে শুনবে, তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। তিনি বলেন গাউসুল আজম, উনি গাউসুল আজম, কুতুবুল আলম, মুজাদ্দিদুজ্জামান, সুলতান, অনেক বড় মর্যাদা। উনি বলতেছেন আমার ভয় হচ্ছে, আমি কি মুসলমান হইতে পেরেছি না পারি নাই, এই বয়সে আমার তছনছ হয়ে গেছে। উনি গাউসুল আজম, উনি কুতুবুল আলম, উনি মুজাদ্দিদুজ্জামান, সুলতান আরিফিন, অনেক বড় ওলি আল্লাহ। এখন ইন্তেকালের সময় বলতেছেন আমি কি মুসলমান হইতে পেরেছি না পারি নাই। তার অর্থটা কি? তাহলে কি তোমরা মুসলমান হয়েছ? এখন ওনার সব তছনছ হয়ে গেল। কাজে প্রত্যেকটা ব্যক্তিকে খালেস মুসলমান হইতে হবে। এরপর কিন্তু তিনি ইন্তেকাল করলেন। এই যে বিষয়টা, এটা ফিকিরের বিষয়। প্রত্যেককে মুসলমান, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। ইন্তেকাল না করে কেউ থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেককে ইন্তেকাল করতে হবে। এখন যদি সে মুসলমান ইন্তেকাল করতে পারে তার জন্য কামিয়ান, তার জন্য জাহান্নাম ওয়াজিব। বিষয়টা কিন্তু অনেক কঠিন। ওয়ালা বাদাত দুনিয়া দারুন ইল্লাল জান্নাতুন নার, মৃত্যুর পরে রাজামন্দি সন্তুষ্ট হাসিল করার ব্যবস্থা নেই। হয় তুমি বেহেশতে যাবে যদি নেককার হও, অন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এখন তুমি দুনিয়ার জন্য সব করলে, তোমার সময় নেই, সোহবত ইখতিয়ার করার সময় নেই, নেক কাজ করার সময় নেই, আবার কিতাবাদি কেনার জন্য পয়সা নেই, সংসারের খরচ সব করলে, কিন্তু মৃত্যুর পর কি করবে? যখন আযাব গজব শুরু হয় তখন যদি বড় আমার পয়সা নেই, টাকা ছিল না, তখন কি এটা মানবে? কেউ মানবে না। আযাব গজব কিন্তু একটার পর একটা হবে। যে দুনিয়া যেমন তুমি সুখ শান্তি চাও, তুমি পরকালে সুখ শান্তির জন্য কোশিশ করো। তাইলে নিজেকে আমল শুদ্ধ করতে হবে। তোমার পরিবারে যারা আছে, তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে যারা, তাদেরকে আমল শুদ্ধ করাও। তুমি তাদেরকে মহব্বত করে থাকো, তুমি তাদেরকে মহব্বত করার কারণে তুমি সারাদিন পরিশ্রম করে টাকা পয়সা কামাই করো, তোমার পরিশ্রমটাকে তুমি পরিশ্রম মনে করো না। তোমার পরিবার, তোমার সন্তানদের সুখ শান্তি দেখলে তোমার পরিশ্রমের কষ্টটা দূর হয়ে যায়। যদি তাই হয় তাহলে তোমার মৃত্যুর পরে কি ফয়সালা হবে? তাহলে মৃত্যুর পরে তাদেরকে যাতে তার সুখ শান্তি পায় সেই ব্যবস্থাটা করো, তুমিও যেন সুখ শান্তি পাও। মানুষ বয়াত হয় কেন? বয়াত হয় আল্লাহ আল্লাহ হওয়ার জন্য, রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে। এই জন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরুদুহু ইন কানু মুমিনিন। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিঃশ্বাস করেন যদি তারা ইমানদার হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, তারা যেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে যেন সন্তুষ্ট করে। ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। তাহলে তুমি নাজাত পাবে, অন্যথা কোনোদিন নাজাত তো তুমি পাবে না। নিজের আমল শুদ্ধ করতে হবে, পরিবারের আমল শুদ্ধ করাইতে হবে, ছেলে মেয়েদের আমল শুদ্ধ করাইতে হবে, তারপরে তোমার নাতি নাত করতে থাকলে তাদের আমল শুদ্ধ করাইতে হবে। অন্য তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি জবাবদিহিতে কিন্তু বাঁচতে পারবে না। তুমি যতই চুচারে কিলোকাল করো, তুমি কিন্তু বাঁচতে পারবে না। এই জন্য তোমাকে আগের থেকে নিজেকে ইসলামের কোশিশ করো, তোমার সন্তান আল কোশিশ করো। আমাদের যে বলে থাকি যে বিষয়গুলি, এটা ফিকিরের বিষয়। কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করেন কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি ইরশাদ করেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করা হয়েছে। এই উম্মতের কোনো যোগ্যতা নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কেন? আমরা আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার উম্মত। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে কি করতে হবে সেটাই বলতেছেন, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ। তোমরা খালিস ঈমান আনো, সৎ কাজে আদেশ করো, বদ কাজে নিষেধ করো। সৎ কাজটা কি? সুন্নত মোবারক পালন করো, সে পালন করতে বলো। এবং বদ কাজ, বেদাত বেসরা থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। তাহলে তুমি শ্রেষ্ঠ উম্মত হতে পারবে। বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। আমরা এখানে অনন্তকাল সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করেছি। আরেকটা হচ্ছে এখানে আমরা আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি। এটা ফিকির করতে হবে। তোমরা ফিকির করো তো বুঝো না। এখানে যেমন মাহফিল আসাটা তোমার দায়িত্ব, কর্তব্য। আর যদি কখনো আসতে না পারো তাহলে আমাদের আল হিকমা অথবা সিরাতুল মুস্তাকিমে দাখিল হয়ে শুনতে পারবে, প্রতিদিন শুনবে। তাহলে হয়তো কিছু বুঝতে পারবে, শিখতে পারবে। আর আমলগুলি সব করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী। এখন শ্রেষ্ঠত্ব যদি বজায় রাখতে চাও তাহলে সৎ কাজ আসলে বদ কাজে নিষেধ করতে হবে। এই জন্য আঞ্জুমানটা করতে হবে। আঞ্জুমানটা করে এখানে আমাদের যে কিতাবাদি আছে এগুলি পাঠ করতে হবে। বিশেষ করে আকীদা শুদ্ধ করতে হবে, আদব শিখতে হবে। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মহব্বত অর্জন করতে হবে। যেন হাদিস শরীফ আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদ, আহালিয়াল, মা তাহা, তো অধীনস্থ যারা অধীনস্থ, তাদেরকে তিনটে বিষয় আদব শিখাও। প্রথম হচ্ছে কি?
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বত মোবারক আদব হুব্বে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে মহব্বত করতে হবে, এই আদবটা শিখতে হবে। হুব্বে আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বতের আদব শিখতে হবে। এই দুটো ফরজাইন প্রথম। এরপর কিরাতিল কোরআন। কিরাতিল কোরআন অর্থ কি? কোরআন তেলাওয়াত না, অর্থাৎ দ্বীনি ইলম শিখো। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বত মোবারক, ওনার মহাসম্মানিত আমাদের হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের মহব্বত অর্জন করতে পারো, এরপরে তুমি দ্বীনি ইলম অর্জন করো, তোমার এটা কাজে লাগবে, অন্যথায় কোনোদিন কাজে লাগবে না। এই জিনিসটা বলা হচ্ছে, জিনিসটা বুঝতে হবে। এখন তোমাদের যেমন জিকির ফিকির যেমন করতে হবে, সবদ ইখতিয়ার করতে হবে, আসা যাওয়া করতে হবে। আর আমাদের যে ইলিমের জন্য আমাদের কিতাবাদি রাসূল অনেক বের হয়েছে। মাসিক আল বাইনি শরীফ 298তম সংখ্যা বের হয়েছে, আর রেসালা শরীফ প্রায় 260 করে বের হয়েছে, 250টার বেশি, 350-র কাছাকাছি। আবার এদিকে কিতাবাদি অনেক বের হয়েছে, এগুলি সংগ্রহ করবে, সংগ্রহ করে এগুলি পাঠ করবে, আঞ্জুমানের মজলিস করে পাঠ করবে। আর তারপরে আলাদাভাবে প্রত্যেকে পারিবারিক তালিম করবে। পারিবারিক তালিম হচ্ছে তোমার পরিবারের মধ্যে যারা থাকে, তোমার সুবিধার সময় সকালে হোক রাত্রে হোক, এক সময় সবাইকে ডেকে এদের খোঁজ খবর নিয়ে আমল, পারিবারিক তালিমটা হলো সবার আমলটা শুদ্ধ আছে কিনা, সবাই ঠিক মতো আমল করে কিনা, এটা খবর নিবে। এরপরে কিছু তোমরা তালিম নসিহত করবে। এখন তুমি নিজের থেকে করো, তো আমাদের কিতাবাদি আছে, সেখান থেকে পাঠ করতে পারো। আদবের বিষয়, আকীদার বিষয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রধান সম্মান, বুলন্দি সম্মান বিষয়ে আলোচনা করো। উনি হায়াতুন নবী, উনি মুত্তালাল গায়ব, হাজির নাজির, নূরে মুজাসসাম ইত্যাদি, এগুলি তালিম দাও। এরপরে সংক্ষেপে মিলাদ শরীফ পাঠ করো, পাঠ করে সংক্ষেপে দোয়া করো। তাইলে পারিবারিক তালিম যে প্রতিদিন করতে পারো, তাহলে কমপক্ষে তোমার পরিবার আহালিয়ার যারা ছেলে মেয়ে সন্তান, এরা যদি বড় আল্লাহ না হয়, তাহলে গুমরা হবে না, আকীদার শুদ্ধ থাকবে, আমলটা শুদ্ধ হবে। এখন তুমি ছেলে মেয়েদের ছেড়ে দিলে, কোনো খোঁজ খবর নিলে না, দেখা যাচ্ছে সারা কাফের মুশরিক বেদিন বদ্দিন রাফিজি খারিজি মুতহিল মিশিয়ে তাদের আমল আকীদা নষ্ট করে ফেললো, নাউজুবিল্লাহ। পরে কিন্তু সোজা করতে পারবে না। একটা এই দেখো না, যারা হাড়ি পাতিল বানায়, কুমার যারা বলা হয় এদেরকে, এটা কিন্তু মাটি শক্ত গেলে কিন্তু বানাইতে পারে না। মাটি যখন কাঁচা থাকে তখন যেরকম ইচ্ছে সেও বানাইতে পারে। তো ঠিক সন্তানদেরকে শুরুতে তালিম দিতে হবে। এখন সন্তান বড় হয়ে গেছে, নিজে অনেক বেশি বুঝে দাবি করে, তখন কিন্তু তোমার তালিম সে গ্রহণ করবে না, তোমার বিরুদ্ধে সে বলবে, নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। আর আরেকটা জিনিস ফিকির করবা, সেটা হলো যে তোমার সিলসিলা, অর্থাৎ সিলসিলা অর্থ হলো তোমার বংশধর। হাদিস শরীফে আছে, ইজা মাতাল ইনসানু এন কাতানো আমালু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ও ইলমিন ইউনতিকু আলাদিন সলিন ইয়াদুলাহু। মানুষ যখন ইন্তেকাল করে, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। একটা হলো সদকা জারিয়া। সদকা জারিটা কি? যেমন আমরা অনন্তকাল সঈদ হুসাইনের মাহফিল জারি করেছি, সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, মাদ্রাসা মসজিদ বা আঞ্জুমান করো, আঞ্জুমানের মজলিস, তালিমি মজলিস ইত্যাদি, এগুলো সদকা জারিয়া। এরপর কিতাবাদি, কিতাবাদি রেসালা শরীফ ইত্যাদি, এগুলি হচ্ছে সদকা জারিয়া। এগুলি যদি তুমি করে যেতে পারো, তাহলে যতদিনের চলতে থাকবে তার সবটা পাবে। এটা হলো প্রথমটা। দ্বিতীয় হচ্ছে ইলিম তালিম। ইলিম তালিমটা কি? এখন বাজারে ইলিম তালিম, মাদ্রাসায় বলে এই ইলিম তালিম হবে, সব ফাসেক ফুজ্জার। অর্থাৎ কোনো হক্কানি রব্বানি ওলি আল্লাহর সিলসিলায় যদি তুমি দাখিল হও, দাখিল হওয়ার তুমি ইস্তেকামত থাকো, তো এই সিলসিলার একটা অংশ, সওয়াবের অংশ তুমি লাভ করবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো আলাদিন সলিন ইয়াদউলাহু, নেক সন্তান। নেক সন্তান, যেটা সিলসিলা বলো, নেক সন্তান। তোমার যদি নেক সন্তান থাকে, তারা তোমার জন্য দোয়া করবে। অনেক সময় নেক সন্তানের কারণে বাবা মা যদি কেউ ভুল ত্রুটিও করে, মাফ হয়ে সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া রয়ে গেছে কি হাদিস শরীফে, এক পুরুষ এক মহিলা, অর্থাৎ আহালিয়া, এখন বিবাহ শাদী হয়েছে। সে আহালিয়া, সে নেককার পরেজগার, কিন্তু তার আহালটি একটু ফাসেক ছিল। এখন বিবাহ শাদীর পরে তাদের জীবন চলছে, হঠাৎ একদিন তার আহালটা মারা গেল, পুরুষটা মারা গেল। পুরুষটা ফাসেক ছিল, তার আহালি হচ্ছে নেককার, সেই সন্তান সম্ভবা।
সে মারা গেল তার ফিস্ক ফুজুরির কারণে, সে জাহান্নামে, তার কবরে আযাব শুরু হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখন তার কবরে যে আযাব হচ্ছে এটা কেউ জানে না, কিন্তু তার আহালিয়া যে সে নেককার, সে মনে মনে চিন্তা করলো তার এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে দ্বীন ইলম শিক্ষা দিবে, দ্বীনি ইলম শিক্ষা দিবে। এবার তো তার তো ওই পুরুষের তো কবর আযাব হচ্ছে, সন্তান হইল, চলাচল শিখলো, প্রায় 4-5 বছর হয়ে গেছে, এতে কিন্তু তার আযাব চলছে। যখন সন্তানটা চলাচল শিখলো, কথাবার্তা শিখলো, তখন এই তার মা আর তার পরিবার সেই সন্তানটাকে দ্বীন ইলম শিক্ষার জন্য পাঠাইছে মক্তবে, সেজন্য দ্বীন ইলম শিখে। যখন সন্তানটা যাওয়া শুরু করলো মক্তবে পড়বে, তখন যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি হযরত জিবরিল আলাইহিস ডেকে বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, এই যে সন্তানটা সে মক্তবে যাচ্ছে আমার কিতাব পাঠ করার জন্য, অথচ তার বাবার কবরে আযাব হচ্ছে, এটা কি করে সম্ভব যে সন্তান আমার কিতাব পাঠ করবে তার বাবার কবর আযাব হতে পারে না? এই সন্তানটা মক্তবে প্রবেশ করে পড়াশোনা শুরু করার আগে তার বাবার কবর আযাবটা বন্ধ করে দেওয়া হোক, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই করা হইল। তো বিষয়টা কিন্তু কঠিন, কাজে এক সন্তান যদি রেখে যেতে পারো তাহলে তোমার জন্য পরকালে কামির কারণ হবে। আর যদি তুমি সন্তান যদি নেককার না বানাও, ফাসেক ফুজ্জার বানাই দিয়ে যাও, তাহলে এই কাফার একটা তোমার অংশগ্রহণ করতে হবে, এটা মনে রাখবা। তুমি যে তাদেরকে ফাসেক ফুজ্জার বানালে, হারাম কাজ শিক্ষা দিলে, এই হারাম কাজের জন্য তুমি বাধা দিলে না, এই জন্য তোমাকে জবাবদিহি করতে হবে, এটা মনে রাখবে। কাজে তুমি দুনিয়াতে অনেক পরিশ্রম করো সুখ শান্তির জন্য, তাহলে তোমার সন্তান, তোমার পরিবার, তারা তুমি জাহান্নামে গেলে তখন কি করবে? কাজে জাহান্নামে যদি যেতে না হয় সেই কোশিশ করতে হবে। সেই জন্য নিজেদের জিকির আজকার করবে, সবাইকে করাবে, পারিবারিক তালিম করবে, এসে সবত ইখতিয়ার তাদেরকে সবত ইখতিয়ার করাবে, আর আমাদের কিতাবে দিগুলি পাঠ করবে, আমলগুলি সুন্নত করবে, তখন তোমাদের জন্য কামি, অন্যথা কোনো কামিও নেই। আর সৎ কাজে আদেশ করা, বদ কাজে নিষেধ করা কিন্তু একটা কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, এটা সবার জন্য ফরজে আইন। হাদিস শরীফ আছে, মুসলিম সে বিশুদ্ধ হাদিস শরীফ, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মান রা মিনকুম মুনকারান, মনোযোগ দিয়ে শুনবে, মান রা মিনকুম মুনকারান, যদি তোমরা কোনো শরীয়তের খেলাফ কাজ করতে দেখো, তাহলে কি করবে? ফালিয়ুগাইরু বিয়াদিহি, তোমরা হাতে বাধা দিও, ফা ইন লাম ইস্তাতি, যদি হাতে বাধা দিতে না পারো, আর আরেক দেশে কুফরি কাজ হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে, তুমি হাতে বাধা দিবে কি করে? তো আরেক দেশে তো সেটা, তাইলে ফাবিলিসানিহি, তাহলে তুমি জবানের প্রতিবাদ করো, যে কুফরি, তাকে শাস্তি দেওয়া উচিত, প্রতিবাদ করো। আবার যদি এমন হয় যেখানে হচ্ছে, তুমি তোমার জবান বলতে পারছো, সব কাফের মুশরিক সব এখানে, তুমি বললে তোমাকে জুলুম করবে, ফাবি কলবিহি জালিকা দফল ঈমান, যদি মুখে বলতে না পারো তাহলে অন্তরে ঘৃণা করে সেখান থেকে সরে যেতে হবে। কিন্তু এখন যে অবস্থা, ঘৃণা করে সরবে কোথায়? সব জায়গায় হারাম কাজ হচ্ছে। এর বলা হচ্ছে অন্য লাইসা জালিক মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, এরপর ঈমানের কোনো স্তর নেই, হয় তুমি হাতে বাধা দিবে, নাহলে মুখে বাধা দিবে, আর অন্তরে ঘৃণা করে সরে যাবে, তিনটার একটা। এখন তো হারাম কাজ সারা দিকে হচ্ছে। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হচ্ছে, ওই যে মুশরিকটা দেখাও, ভারতে অনেক মসজিদ মাদ্রাসা ভাঙতেছে সারাদিন, ওই নাস্তিক চিন্তা করতেছে, রাশিয়া করতেছে, আমেরিকা করতেছে, ফিলিস্তিনে মুসলমান মারতেছে, লেবাননে, ইয়েমেনে মুসলমানদের শহীদ করা হচ্ছে। তো তুমি কি করলা? তুমি কি করবে বলো দেখি? তুমি সেখানে তো উচিত ছিল সবাই এখানে জেহাদে যাওয়া, তো জেহাদ যাওয়া তো সম্ভব হচ্ছে না, তাহলে মুখেদের বিরুদ্ধে বলতে হবে। তো মুখে বলবে কিভাবে? এই জন্য একটা বিষয় রয়ে গেছে, মুখে তো প্রতিবাদ করতে হবে। হাদিস আছে, আর দোয়া ও সিলাহুল মোমেন, আর দোয়া ও সিলাহুল মোমেন, দোয়া হচ্ছে মোমেনের অস্ত্র। তুমি না পারো তাদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করো, মুসলমানদের পক্ষে দোয়া করো, কাফের বিরুদ্ধে কঠিন বদদোয়া, এটা তোমার একটা জেহাদ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি যেগুলি সম্ভব তোমার সরাসরি, সেগুলি বাধা দিবে, মানে মুখে বলবে। আর যদি যেখানে হারাম কাজ মনে করতে ঘৃণা সরে যাবে, একটা করতেই হবে। তখন আমাদের দেশে তো অনেক হারাম কাজ হচ্ছে, অনেক কুফরি শিরক, তাহলে প্রতিবাদ করতে হবে। এই জন্য আমরা তো বলেছি, জানাই দিচ্ছি এটা, যে প্রত্যেক এলাকায়, জেলাতে অবশ্যই, থানাতে, ইউনিয়নে, গ্রামে
তোমরা কমসে কম প্রতি 15 দিনে একটা প্রতিবাদ মজলিস করবে। এটা প্রতিবাদ মজলিস করতে অনেকে ভয় পাওয়ার কিছু নেই। এখানে তুমি চুরি ডাকাতি করবে না, এটা হচ্ছে মুসলমানদের যে হকটা সেটা প্রকাশ করবে। এটা হচ্ছে মুসলমানদের হকটা প্রকাশ করতে হবে। না করলে তুমি যে মুসলমান একটা হারাম কাজ করলে তুমি সম্মতি প্রকাশ করলে, নাউজুবিল্লাহ। হাদিস শরীফ আছে, এটা মনে হয় হাদিস শরীফ মনোযোগ শুন, সেখানে বলা হচ্ছে ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ, ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ মান শাহাদা ফাকারাহা কানা কামান গাবানহা। যদি জমিনে কোথাও কোনো পাপ কাজ হয়, একটা লোক সেখানে উপস্থিত সামনে সেটা প্রতিবাদ করলো, তাহলে সে যেন পাপের এর মধ্যে সে পাপের শরীক হবে না, সে পাপই হবে না, সে প্রতিবাদ করার কারণে সে পাপ থেকে মুক্ত থাকবে। অমান গবান না ফারদিয়া কানা কামান শাহেদাহা, আর একটা লোক এক জায়গায় পাপ হইলো, সে দূরের থেকে সমর্থন করলো, সে কিন্তু তারা পাপের মধ্যে সে পাপী হয়ে গেল, নাউজুবিল্লাহ। ওই দেখুন অনেক কাফের অনেক বিদেশ থেকে দিন ইসলামের বিরুদ্ধে বলে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে শানুর বিরুদ্ধে বলে, এই মুশরিকটা মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ ভেঙে ফেলতেছে, আবার মাদ্রাসায় তারা গীতা পাঠ করায়, নাউজুবিল্লাহ। তাহলে এটা তো মুসলমানদের প্রতিবাদ করা উচিত। তো তোমরা কি প্রতিবাদ করেছো এগুলি? তো মুসলমান থাকবে কেমনে? ইমান তো নাই। তাহলে তুমি যদি বলে যে আমি বললে তারা কি না শোনা সত্য না, 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল আলাইহিমুসসালাম জমিনে তাসওয়া আনছেন। তার মধ্যে কিন্তু ইহুদিগুলি এগুলি চরম গজবপ্রাপ্ত, এরা 70,000 নবী রসুলকে শহীদ করেছে, নাউজুবিল্লাহ। প্রত্যেক নবী রসুল ওনারা কিন্তু মানুষকে তালিম দিছেন, ওনাদেরকে শহীদ করার পরেও ওনারা কিন্তু তালিমে বন্ধ রাখেন, বলতে সবসময় বলেছেন। কেউ মেনেছে, কেউ মানে নাই। হজরত এর মধ্যে নূহ আলাইহিস সালামটা হলো একটা দৃষ্টান্ত। উনি জমিনে 950 বছর ছিলেন, তালিম দিয়েছেন 850 বছর। এতে মাত্র মুসলমান হয়েছে ইমানদারে ওনার প্রতি ইমান এনেছে মুক্তালিব বর্ণনা 72 থেকে 82 জন। 82 জনও যদি হয়ে থাকে তাহলে 850 বছরে গড়ে 10 বছর একটা লোক হয় না। তিনি কিন্তু বন্ধ করেন নাই, তালিম দিতেই জারি রেখেছেন। এখন এগুলি বলতে হবে, কে মানলো কে না মানলো সেটা দেখার বিষয় নেই। যেন আল্লাহ আয়াত নাযিল করেছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদানিল মুশরিকিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা ওহিমর করছেন স্পষ্ট করে সব বলে দেন, কাফের দিকে পরোয়া করবেন না, এর গুরুত্ব দিয়েন না, স্পষ্ট বলে দেন। তো এখন মুসলমানের দায়িত্ব হচ্ছে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত যে মনোনীত করা হয়েছে, এখন এই জিনিস বলে দিতে হবে। তুমি বলবে কি করে? তুমি সাংবাদিক সম্মেলন যদি করো, করে তুমি বলো যে এই কাজগুলি হারাম, এগুলি করা যাবে না, এগুলি হালাল, এটা করতে হবে, বাস এতটুকু তোমার দায়িত্ব। এখন কে মানলো না মানলো সেটা আমার বিষয় না, এরকম বলতে হবে। এখানে কারো পক্ষেও নাই, কারো বিপক্ষেও নাই, এখানে কোনো ফেতনার ফাসাদের কিছু নাই। এখানে হক কথাটা প্রকাশ করতে হবে। হাদিস আস-সাকিতু আনিল হক ফাওয়া শাইতানুল আখরাস, আস-সাকিতু আনিল হক ফাওয়া শাইতানুল আখরাস। হাদিস যে সত্য কথা বলা থেকে বিরত একটা বোবা শয়তান, নাউজুবিল্লাহ। এখন তোমাকে সত্য কথা বলতেই হবে। এটা হারাম কাজ করতে হবে, সারাদিন এর প্রতিবাদ করতে হবে। এই যে শিক্ষার সূচি যেটা তোমরা যেটা সিলেবাস বলে, অনেক কুফরি ছিল, এটা অনেক প্রতিবাদ করা হয়েছে, আর করতে হবে যাতে কুফরি না থাকে। এখানে দিন ইসলাম ভিত্তিক শিক্ষাসূচি হইতে হবে। ওই মুশরিকের দেশে দাও হিন্দুয়ানি শিক্ষাসূচি, ইসরায়েলে এই পরগাছাটা, এখানে হলো ইহুদি, তাদের ইহুদির তরতিবে শিক্ষাসূচি। নাস্তিকের দেশে নাস্তিক্যবাদ, ওই খ্রিস্টানের দেশে খ্রিস্টান অনুযায়ী। তাহলে আমাদের দেশে আমার 98% জন মুসলমান, তাহলে এখানে কেন দিন ইসলাম অনুযায়ী হবে না, এটা বলতে হবে। এই ধরনের যতগুলি কাজ আছে, এরা যে হারাম কাজগুলি করে প্রত্যেকটা প্রতিবাদ করতে হবে। বেপরোয়া হওয়া যাবে না, ছবি তোলা যাবে না, গান বাজনা করা যাবে না। এই সমস্ত তোমাদের নিজেদেরকে বাঁচতে হবে, মানুষকে বলতে হবে। আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, তোমাদের সুন্নত নিজের পালন করবে এবং এটা প্রচার করবে প্রত্যেক জায়গায়। আমি বলছি প্রত্যেকে তোমাদের যার যেখানে বাড়িঘর আছে, দোকানপাট, সেখানে এই সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করো। এটা মুসলমানের জন্য ফরজ আইন, মনে রাখবা, মুসলমানের জন্য এটা ফরজ আইন, এই সুন্নত মোবারক প্রচার করা প্রত্যেকের জন্য দায়িত্ব, কর্তব্য। তুমি কাফের অনেক কিছু প্রচার করো, সত্য মিথ্যা, নাউজুবিল্লাহ, কিন্তু সুন্নত মোবারকটা তো ফরজ আইন। আল্লাহ পাক তো এটা প্রচার প্রসারের জন্য আদেশ মোবারক করেছে। তোমার যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব একটা কারণই হচ্ছে তোমার এই দায়িত্ব পালন করবে, তাইলে তুমি শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারবে।
আল্লাহ তো বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুব আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, তোমরা যদি যিনি খালিক, যিনি মালিক, রব মহানবীর মহব্বত করে থাকা, অনুভব দাবিদার হতে আমাকে, অর্থাৎ ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। উনাকে ইত্তেবা করলে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি তোমাকে মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলে? এটা তোমাদের দায়িত্ব করতে, ফরজ আইন মনে রাখবা। এখন তোমরা খালি বায়াত গ্রহণ করলে শুধু হয়ে যাবে না। বায়াত গ্রহণের হক আদায় করতে, বায়াত যে গ্রহণ করছে অর্থ জানো, বায়াত যে করানো হয়, এটা আমাদের চালু বের করে দেখবো, পরে দেখুন কি আছে। বলা হচ্ছে, কামা বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুকে যে বায়াত করেছেন সেই বায়াত করানো হচ্ছে। এটা বায়াত থাকা আবার শর্ত। ওয়াসসামি ওয়াত তাআত ফিন নাশাতি ওয়াল কাসাল, অর্থ কি? ওয়াসসামি ওয়াত তাআত, শুনতে হবে, মানতে হবে। ফিন নাশাতি ওয়াল কাসাল, অর্থাৎ ইচ্ছে হোক অনিচ্ছে হোক তোমাকে মানতেই হবে। তুমি যা শুনবে সেটা মানন করবে, অর্থাৎ তোমাকে এই জিকির ফিকির করতে হবে, সৌত ইখতিয়ার করতে হবে, এবং সুন্নাহ পালন করতে হবে, কিতাবাদি পাঠ করতে হবে, শুনতে হবে, মানতে হবে। অন্নাফাকাতে তোমাকে পয়সা খরচ করতে হবে। ফিলোসরাল ইউসরে, তুমি নিজেকে সচ্ছল মনে করো, অসচ্ছল মনে করো, তোমাকে পয়সা না করলে তোমাকে কিতাবে দিবে কে? তুমি যদি পয়সা খরচ না করো, তুমি কিতাব থেকে তোমাকে দিবে না বিনা পয়সায়। কিতাব কিনতে হবে, এখানে পয়সা খরচ করতে হবে। সুন্নত পালন করতে হলে এখানে সুন্নতের দ্রব্য সামগ্রী কিনতে হবে। এবার এখানে আসা যাওয়া করতে হয়, আসা যাওয়ার ভাড়া খরচ করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে। তোমাকে সময় বের করতে হবে, সময় বের করে সৌদ ইখতিয়ার করবে। এটা কিন্তু তোমার বায়াতের শর্ত রয়ে গেছে। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজ আদেশ করা, বদ কাজে নিষেধ করা। অর্থাৎ তুমি সুন্নাত আদেশ করবে, বেদাত থেকে নিষেধ করবে, এই শর্ত দিয়ে কিন্তু তোমাদেরকে বায়াত করানো হয়েছে। তোমরা যদি শর্ত পালন না করো তাহলে তো বায়াত থাকবে না। তাহলে কি করে তুমি ফায়দা লাভ করবে? বিষয়টা কিন্তু কঠিন, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। এখন তোমার নিজের যেমন দরকার, তোমার আল্লাহ আওলাদ পরিবারও ঠিক তদ্রূপ। আমি সেটাই বললাম, তুমি দুনিয়ায় সুখ শান্তির জন্য সব করো, এটা তুমি চোখে দেখো, কিন্তু একটা লোকজন মারা যায়, কবরে দাফন করে, এটা তো কেউ দেখে না। হাদিস শরীফ আছে, ইজা মাতাল মাইয়েতু, যখন একটা লোক ইন্তেকাল করে, ক্বালাতিল মালাইকাতু মা কদ্দামা, ক্বালা বানু আদম মা খাল্লাফা। যখন একটু ইন্তেকাল করে, হযরত ফেরেশতারা ওনারা আসেন, তার রূহ কবজ করার ইন্তেকালের সময় হয়ে গেলে বলেন, সে কি নেক কাজ করেছে দেখো, যদি নেক কাজ করে থাকে তাহলে সে জান্নাতি হবে, আর না তাকে জাহান্নামে নিতে হবে। নাউযুবিল্লাহ। এটা কিন্তু কেউ দেখে না। আর তার যারা ওয়ারিস থাকে, ক্বালা বানু আদম মা খাল্লাফা, তারা বলে, লোকটা তো মারা যাচ্ছে, মারা গেল, কি সম্পদ রেখে গেছে, আমার ভাগে কত টাকা পাওয়া যাবে, কত টাকা পাবো, কত জায়গা জমিন পাবো, এটা সে ফিকির করে। কিন্তু এই লোকটা যে মারা যাওয়ার পরে জাহান্নামে গেল, বেহেশতে, সে কিন্তু এটা ফিকির করে না। এখন তোমাদের বাপ দাদা যারা মারা গেছে, কতবার দোয়া করছো বলো দেখি, কতবার চিন্তা করেছো তোমার বাপ দাদার কি বেহেশতে গেল না দোজখে গেল, তাদের কিছু দান খয়রাত কিছু করেছো, নেক কাজ করেছো কখনো? বিষয়টা কিন্তু কঠিন। দুনিয়াটা যত চকচক করে, এত চকচক মনে নয়। চকচক করলে স্বর্ণ হয় না। এই যে সোনারগাঁও আছে, এখানে দেখো সোনারগাঁও, ওটা কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি। বিষয়টা কঠিন বিষয়। এই জন্য খুব ফিকির করতে হবে, নিজের আমলকে শুদ্ধ করা, এখনো সময় আছে। এই জন্য তোমাদের বলা হচ্ছে সোবত ইখতিয়ার করা। এখন এটা তো তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমরা কাছাকাছি যে জেলাগুলি আছে, একদম সম্ভব হলে যেখানে জুমাতে আসা, আর কমপক্ষে প্রতি মাসে 3 দিন সোবত ইখতিয়ার করা। এলমে তাসবের কিছু তরতিব আছে সোবত ইখতিয়ার করার। সেই তরতিব হলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা পারলে 5 ওয়াক্ত দেখা করবে। যারা একটু শহরে এদিক সেদিক থাকে কাছাকাছি, তাহলে কমসে কম দিনে একবার দেখা করবে। আর একটু দূরে থাকলে, শহরের মধ্যে হলে সপ্তাহে কমসে কম 2 থেকে 3 দিন দেখা করবে। আর যদি পাশের জেলাতে হয় তাহলে কমসে কম মাসে 3 দিন সে সোবত ইখতিয়ার করবে। আর একটু দূরে হলে 2 মাসে কমসে কম 5 দিন। আর যদি
বাংলাদেশের শেষ প্রান্তে থাকো কোথাও, তাহলে কমসে কমপক্ষে বেশি হলে ভালো প্রতি 3 মাসে কমপক্ষে 7 দিন সৌদি ইখতিয়ার করতে হয়। আবার যদি কাছাকাছি কোনো দেশ হয় বিদেশে, তাহলে 6 মাসে 1 মাস থাকতে হবে। আর দূরবর্তী দেশ যদি, তাহলে বৎসরে 1 মাস সৌদি ইখতিয়ার করতে হয়। এটা ইলমে তাসাউফের এটা তরতিব উসুল, এটা মনে রাখবো। যে দেখো না যারা ওই চিল্লি করে তবলিগ করে মারামারি খুনাখুনি শুরু করছে, তারা এরা কিন্তু দেখো প্রতি মাসে 3 দিন দেয়, বছরে তারা 40 দিন সময় দেয়, অনেকে 2 বার 40 দিন দেয়। তো তারা সময় দিয়ে তোমরা কেন দিতে পারো না? তারা বাতিল হওয়ার পরেও তারা করে। তো তোমরা যদি হক দাবি করো, তাহলে তোমরা কেন সময় দাও না? তো তোমরা হক থাকলে কি করে? বিষয়টা ফিকির করতে হবে। সময় না দিলে তুমি শিখবে কোত্থেকে? তুমি দুনিয়ায় কিছু শেখার জন্য অনেক সময় ব্যয় করো, পয়সা কামাই করার জন্য অনেক সময় ব্যয় করো, তাহলে তুমি পরকালের জন্য পুঁজি সংগ্রহ করার জন্য তুমি কেন সময় দিবে না? তাহলে তুমি পরকাল নাজাত পাবে কোত্থেকে? আল্লাহ বলছে অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি যা পাঠাবে পরকালের জন্য সেটা আল্লাহর কাছে গেলে পাবে, না পাঠালে পাবে কোত্থেকে? দুনিয়ার একটা মিসাল আমরা দেই, সেটা হলো অনেক লোক, তোমাদের এলাকার অনেক লোক থাকতে হবে সারা দেশ থেকে সারা বিদেশে যায় কেন? পয়সা কামাই করার জন্য। এখন একটা লোক বিদেশে গেল পয়সা কামাই, 2 জন লোক গেল বিদেশে পয়সা কামাই করার জন্য। তো একজন পয়সা ভালো করে কামাই করে দেশে পাঠাইলো, এখানে তার অনেক জায়গা সম্পত্তি করা হইলো। আরেকজন পয়সা কামাই করে সব নষ্ট করে ফেললো, সে কিছু পাঠাইলো না, পাঠাইলো নষ্ট করে ফেললো। এখন 2 জনে ফেরত আসলো। এখন যে টাকা পয়সা বাড়িতে পাঠিয়েছিল, জায়গা জমিন ব্যবসা বাণিজ্য ঠিক করে, সে আসলে সব পাবে, ব্যবসা বাণিজ্য সব থাকবে, তার জায়গা জমিন সে পেলো। আর যে পয়সা নষ্ট করে দেশের সে ফকির হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাকে ভিক্ষা করতে হবে। এটা বুঝতে পারছো বিষয়টা কিরকম? এটা হলো যেমন পরকাল, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খ্যাতি। এখন তুমি যদি এখান থেকে কিছু কামাই না করো, তাহলে তুমি কবরে গেলে কি পাবে? আযাব আর গজব, নাউজুবিল্লাহ। তুমি যদি এখান থেকে কিছু পাঠাইতে পারো, তাইলে তুমি গেলে এখন তোমার বাড়িঘর পাবে। তুমি যদি এখানে মসজিদ করতে পারো, তাহলে একটা এখানে বালাখানা তৈরি হবে। যে কোনো ন্যাক কাজ করো, সেখানে তোমার জন্য বালাখানা তৈরি হবে। যে হাদিস শরীফে রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি যখন মেরাজ শরীফে তাশরিফ নিলেন, এখন তিনি তো সব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সব জানেন, উম্মতকে তালিম দেওয়ার জন্য। এক জায়গায় দেখলেন এক বেহেশত এক জায়গায় বালাখানা তৈরি করা হচ্ছে, অনেক বড় বালাখানা। হঠাৎ কাজটা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে গেল, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি উম্মতকে তালিম দেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, ব্যাপারটা কি? কাজটা বন্ধ হলো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল সামানা শেষ হয়ে গেছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম দেওয়ার জন্য বললেন, আল্লাহ পাক ওনার মাল কি কখনো শেষ হয়? না, শেষ হয় না। তাই শেষ হলো কি করে? এটা তো আল্লাহ পাক ওনার মাল সামানা না। এই বালাখানা যার জন্য তৈরি করা হচ্ছে, সে যখন দুনিয়া কোন ন্যাক কাজ করে, তখন এনে সামানা তৈরি হয়, ওটাতে বালাখানা তৈরি করা হয়। যখন ন্যাক কাজ করা বন্ধ করে, তখন কাজটা বন্ধ হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার অর্থ হলো কি, তুমি যদি ন্যাক কাজ এখানে করতে পারো, সেখানে বালাখানা পাবে, আর না করলে তো বালাখানা পাবে না। ওখানে আবার কিছু সাপ বিচ্ছু পয়দা হয়। দোজখটা হলো সাপ বিচ্ছুর জায়গা, আগুনের জায়গা। এটা কি করে হয়? যখন দুনিয়া মানুষ কোনো হারাম কাজ কুফরি ছেড়ে গিয়ে কাজ করে, তার জন্য সাপ বিচ্ছু পয়দা হয়, আগুন তৈরি হয়, নাউজুবিল্লাহ। তাই তুমি কোনটা গ্রহণ করবে? এই বিষয়গুলি ফিকির করতে হবে। এটা ফিকির না করলে বুঝবে না। তোমরা এখানে না আসা যাওয়া করলে বুঝবে কোত্থেকে? তোমরা তো নসিহত হাসিল করো না, নসিহত ছাড়া চলবে কেমনে? নসিহতটা তো হাসিল করতে হবে, আসা যাওয়া করতে হবে, শুনতে হবে, এবং এই বিষয়গুলি শুনে ফিকির করতে হবে। তখন তোমার জন্য কামিবে, এছাড়া তোমার কোনো কামিবে নেই। চোখ তো বন্ধ একদিন হবেই, কেউ অনন্তকাল কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। তাহলে চলে যাওয়ার আগেই আমলগুলি শুদ্ধ করে নিতে হবে। শুদ্ধ করার জন্যই বায়াত গ্রহণ করা। এই বায়াত গ্রহণ করে জিকির ফিকির করবে, সওয়াত ইখতিয়ার করবে, এটা ফরজে আইন। এই যে আয়াত আমি বললাম, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। এখানে বলা হচ্ছে, তোমরা আল্লাহওয়ালা এবং আল্লাহ ওনাদের সোবতকে ফরজ করে নাও, প্রতিদিন সওয়াত ইখতিয়ার করবে। আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা বলা হয়। নকশবন্দির একজন বুজুর্গ আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ, আবু ইউসুফ হামদানি আমাদের সাজার শরীফে আছে। সেই বুজুর্গ ব্যক্তি, উনি একদিন এই ওয়াজ করতেছিলেন।
আশুরে ব্যাখ্যা করে বললেন, অনেক মুরিদ মোতাকাত ছিল ওনার, যে তোমরা প্রতিদিন সৌদ ইখতিয়ার করবে। তো যারা আশেপাশে আছে তারা সৌদ কোনো অসুবিধা নেই। একজন লোক দাঁড়াইলো, সেখানে দাঁড়াই বলল, হে আমার সম্মানিত শায়েখ, আপনি তো বলছেন প্রতিদিন সৌদ ইখতিয়ার করার জন্য, এটা ঠিকই আছে, কিন্তু আমি তো ব্যবসা করি, নানান দেশে বিদেশে আমি যাই, নানান দেশে বিদেশে তাহলে আমি কোথায় সৌদ ইখতিয়ার করবো? আমি তো সব জায়গায় জানি না ওলি আল্লাহ কোথায় আছে না আছে, তাহলে কী করে সৌদ ইখতিয়ার করবো? তখন উনি বললেন, হ্যাঁ ঠিকই আছে, যদি তুমি না এরকম হয় তাহলে তুমি আউলিয়া কেরামের জীবনী পাঠ করো, প্রতিদিন কমপক্ষে 8 পৃষ্ঠা। এটা হলো একটা ওকে। আর একটা হলো হয়তো মুজাদ্দিদ আল-সুন্নাহ, উনি একদিন নসিহত করলেন। তো ওনার এক মুরিদ বললো, হুজুর তাহলে আমি কী করে সৌদ ইখতিয়ার করবো? তখন উনি বললেন, কেন আমার যে সৌদ ইখতিয়ার করতে না পারো, আমার যে মক্তব্য শরীফ আছে, আমার লিখিত বিষয়গুলি কিতাবগুলি পাঠ করবে। তোমরা যদি আসতে না পারো তাহলে আমাদের যে কিতাবাদি আছে, রাসূল শরীফ আছে, পত্রপত্র, এগুলি পাঠ করবে। এটা পাঠ করলে তাহলে একটা সৌদ ইখতিয়ারের যে তাসির শরীফ, আল মকতুব নেসফুল মোলাকা, চিঠি কিতাবাদি হলো অর্ধেক সাক্ষাৎ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচিত হবে তোমাদের ঘন ঘন সৌদ ইখতিয়ার করা, যখন পারবে না তখন, যেমন এই রাত্রে এখানে আল হিকমার মাধ্যমে, সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে ওয়াজ শুনবে, এটা একটা সৌদ ইখতিয়ার করা, একটা তাসির পড়বে। আরেকটা হইল অবসর সময় আমাদের কিতাবের দিকগুলি পাঠ করবে, পত্রপত্রিকা, দৈনিক আল ইহসান শরীফ প্রতিদিন বের হয়, এটা সংগ্রহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। মাসিক আল বায়ান সংগ্রহ করবে, আমাদের রেসালা শরীফগুলি কিতাবাদি সংগ্রহ করবে, এগুলি পাঠ করবে। আর প্রত্যেকে আমলগুলি সুন্নত মনোরঞ্জন করবে, সুন্নতের প্রচার প্রসার করবে। হাদিস শরীফ আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজুরের শরীফ থেকে বাইরে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু কাছে তাশরিফ আনলেন, আসার সময় বলতেছেন, আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই, আল্লাহ আমার খলিফাদের প্রতি রহমত বর্ষণ করুন। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার খলিফা কারা? আপনার খলিফা তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু, তো ওনাদের রহমত বর্ষণ করার জন্য আপনি কি দোয়া করেন? হ্যাঁ, ওনার কাছে কিন্তু মূল হচ্ছে আমার খলিফা। কারা তারা? আল্লাযিনা ইয়াতুনা মিন বাদি ইয়ারুনা আহাদিস সুন্নতি ওয়ালিমুন নাস, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খলিফা কারা? আমার পরবর্তী সময় ওনারা আসবেন, এসে ওনারা সুন্নত প্রচার করবেন, মানুষকে সুন্নত শিক্ষা দিবেন, আমল করাবেন, হাদিস শরীফ প্রচার প্রসার করবেন। উনি হচ্ছেন আমার খলিফা। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তুমি যদি এই সুন্নত প্রচার করতে পারো, এই তালিমের কাজটা করতে পারো, তাহলে তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া মুবারক, আল্লাহ পাক রহমত বর্ষণ করুন, এই রহমতের হিস্সা তুমি লাভ করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এই জন্য তোমাদের প্রত্যেকের দায়িত্ব হবে, করতে হবে সুন্নত প্রচার করা। নিজে তো আমল করবে, তোমার ছেলে মেয়েদেরকে করাবে, পরিবারকে করাবে, তারপরে তুমি এটা প্রচার করবে। এখন তুমি যদি বলো যে আমি একদিনে তো সব পারতেছি না, ঠিক আছে, তুমি যতটুকু পারো ওটা করো, আস্তে আস্তে বৃদ্ধি করো, আমল কম করো না। তোমার ছেলে মেয়েদেরকে বলো, পরিবারকে বলো, হ্যাঁ আস্তে আস্তে করো, ঠিক আছে, যদি কেউ বেশি করতে পারে ভালো, আর নাহলে আস্তে আস্তে করো, করে তুমি যাতে এই সুন্নতের উপরে ইস্তেকামত থাকতে পারো। এখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হলো হাদিস শরীফে আছে, যদি কোনো সন্তান, একটা ছেলে হিফজুখানায় ভর্তি হলো, হিফজুখানা কোরআন শরীফ হিফজ করার জন্য, এখন আল্লাহ পাক না করুন সে যদি মারা যায়, সে হিফজ করতে পারলো না, সে মারা গেল, তাহলে কি ফয়সালা হবে? হাদিস হচ্ছে এই সন্তানটাকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কবরের মধ্যে হযরত ফেরেশতারা ওনাদের মাধ্যম থেকে তালিম দিয়ে পূর্ণ হাফেজ বানাবেন। এরপরে তার হাসর নসর হবে যারা সর্বোচ্চ শ্রেণীর যারা হাফেজ, তাদের সাথে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এখানে হচ্ছে, যদি তুমি সুন্নত পালন করার নিয়ত করো, আমি সব সুন্নত পালন করো, তুমি একটাও পারো না, ঠিক আছে, তুমি নিয়ত করে শুরু করো। কিছু করার পরে তোমার ইন্তেকালও যদি হয়ে যায়, তাহলে তোমার নিয়ত অনুযায়ী, নিয়তুল মুমিনা খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। তাহলে যারা সর্বশ্রেষ্ঠ, যারা সুন্নত যারা সবচেয়ে বেশি পালন করেছেন, ওনাদের সাথে হাসর নসর, ওনারা কারা? সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে নিয়ত অনুযায়ী কিন্তু বদলা পাবে।
এখন তোমাকে সুবত ইখতিয়ার করতে হবে, জিকির ফিকির করতে হবে, কিতাবাদি পাঠ করতে হবে, আমলগুলি সুন্নাহ করতে হবে, তাইলে তুমি সেই ফজিলতটা পাবে। তাহলে মারা গেলে তুমি নাজাত পাবে, তোমার সন্তানদের যে শিক্ষা দাও তারাও নাজাত পাবে, পরিবারের শিক্ষার পরিবার বড় নাজাত পাবে, আর নয়তো তো কেউ নাজাত পাবে না। নাউজুবিল্লাহ। বিষয়টা তো অনেক কঠিন, এটা ফিকির করতে হবে। এখন দুনিয়ার এই চাকচিক্যময় দেখলে এটা চলবে না। তুমি দুনিয়া মনে করলে যে অনেক কিছু করেছো, হ্যাঁ করো, অসুবিধা নাই, কিন্তু তোমার এটা তো শেষ ফল না, তো ইন্তেকাল করতে হবে। সেখানে আমল যদি শুদ্ধ, তখন তুমি ফায়দা লাগবে না, তুমি ফায়দা লাভ করবে কোত্থেকে? আর দুনিয়া মাজার তো লাখের পরকালে খেতে তো, এখানে তুমি যদি খেতে, যদি তোমার খেত খামার যারা করো তারা যদি ফসল না ফলায়, তাহলে ফসল পাবে কোত্থেকে? ফসল তো ফলাইতে হবে। এই যে ন্যাক কাজ যদি তুমি না করো, তাহলে পরকালে পাবে কোত্থেকে? এখন ন্যাক কাজ করতে হবে। এই ন্যাক কাজ করার জন্যই মানুষ বয়াত করে ওলি আল্লাহ হওয়ার জন্য। কেউ বড় ওলি আল্লাহ, কেউ ছোট ওলি আল্লাহ, ঠিক আছে। তো জিকির ফিকির করতে হবে। আর জিকিরের জন্য এলমে তাসawwuf ফরজ কতটুকু এটা জানো? এটা তো জানো না। এলমে তাসawwuf ফরজ হচ্ছে, এই তরিকা সবকের বই যদি তোমরা নিয়ে থাকো, তাহলে দেখবা সেখানে হচ্ছে 10 লতিফা, কল, রু, সের, খফি, আকফা, নফস, আবাতিস, খাকবাদ, 10টা লতিফা মানুষের শরীরে, প্রধানত 10টা, কিন্তু একটা মানুষের শরীরে 100 লক্ষ লতিফা আছে। 10টা লতিফার মূল, এই 10টা লতিফা যদি জারি হয়, তাহলে এগুলি জারি হয়ে যায়। এই 10টা লতিফা জারি করতে হবে, জিকির জারি করতে হবে। যাকে জারি হয়, তাহলে পুরো শরীরে যখন জারি, মাথার তালুর থেকে পায়ের তলে, এটা হলো সুলতান আসকার বলা হয়, প্রথম শ্রেণী। সুলতান আসকারের প্রথম স্তর, মাথার তালু থেকে পায়ের তলে, এটা জারি করে কিন্তু ফরজ আইন। এলমে তাসাউফের ফরজ আইন হচ্ছে এটা। তুমি ফরজ নামাজ পড়ো ফরজ, রোজা রাখো ফরজ, জাকাত দাও ফরজ, কিন্তু তোমার তো জিকির করা ফরজ, তুমি করলে না, তো কেমনে ফায়দা হবে? এটা কিন্তু কঠিন বিষয়। জিকির না করলে অন্তর ইসলাম হবে না, ইসলামের আবাদবন্দি কবুল হবে না। এটা একটা উদাহরণ দিলে বুঝবো সহজে, যেটা কোরআন শরীফে আল্লাহ বলছে, ইন্না সলাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ পাক নিজে ইরশাদ মোর করেন, মনোযোগ শুনবে, নিশ্চয়ই সলাত নামাজ মানুষকে অশ্লীল কাছ থেকে ফিরিয়ে রাখে। এটা কি সত্য না মিথ্যা? বুঝো, যদি কেউ মিথ্যা বলে সে কাফের হবে, এটা সত্য কথা, আল্লাহ পাক বলে দিয়েছেন। তাহলে নামাজ হারাম কাজ থেকে ফিরিয়ে রাখে। অনেক মুসল্লি নামাজ পড়ে মসজিদে, ইমাম মুয়াজ্জিন, এরা বেরোয় হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। তাহলে তার নামাজ কবুল হইলো কোথায়? কবুল তো হয় না। এই যখন ওলামায়ে সুরা মূর্তি পূজা করলো, মূর্তি পূজা করেছে, মূর্তির মানানে সাহায্য করেছে, আবার বলে কাফের মুশরিক হিন্দু মুসলমান বাই বাই, নাউজুবিল্লাহ। আবার এরা এখন ওই বাদশাহ আকবরের মতো এক বাদশাহ দিনে এলাই করছিল, এরা দিনে ইত্যাদি করে, সব কাফের মুসলিম মিলে একদিন, নাউজুবিল্লাহ, সব কাফের হয়ে গেছে। এরা এগুলি সব কাফের হয়ে গেছে। তো বিষয়টা তো ফিকির করতে হবে। বিষয়গুলি ফিকির না করলে তো বুঝবে না। নামাজ পড়লে তোমার নামাজ যদি কবুল হয়, নামাজই তোমাকে খারাপ কাছে ফিরে রাখবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় সলাত, তোমার নামাজ তোমাকে অশ্লীল হারাম কাজ থেকে ফিরিয়ে রাখবে। নামাজ পড়ার পরে যদি তোমাকে ফিরিয়ে না রাখে, তাহলে তোমার নামাজ হয় নাই, নামাজ হবে না। কেন হবে না? যদি তুমি জিকির করে কলব জারি করতে না পারো, সুলতান না করো প্রথম, তোমার নামাজ কবুল হবে না। ইখলাস ছাড়া নামাজ কবুল হয় না। ইন্না হাদিস ইন্নাল লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান আবতাগহুহু। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমল, আল্লাহ কোন আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, ইখলাসের সাথে যে আমল না করে সেটা আল্লাহ কবুল করেন না। তো ইখলাস পাবে কোথায়? ইখলাসকে বাজার বিক্রি হয় জিকির করে। সুলতান জারি হয়ে গেলে তখন ইখলাস পয়দা হয়। ইখলাস ছাড়া কিন্তু কোন ইবাদত কবুল হবে না, তুমি যত কিছুই করো। তোমার যে নামাজ পড়লো, তুমি তারপর হারাম কাজ করতে গেলে, নাউজুবিল্লাহ, তোমার নামাজটা কবুল হয় নাই। ইখলাস ছাড়া তো নামাজ ইবাদত কবুল হবে না। তাহলে কবুল না হলে কেমনে হবে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, মাইয়াশুন যিকির রহমান নুকাল শাইতান ফাউলা করিন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ কোন জিকির থেকে যে গাফেল হয়, তার একটা শয়তান তার বন্ধু হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদুনা সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক ইরশাদ করেন, কেউ যখন আল্লাহ পাক জিকির থেকে গাফেল হয়, এটা শয়তান তার বন্ধু হয়, সে তাকে গোমরাহ করে, আর সে মনে করে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। এটা বোঝার জন্য সহজ হচ্ছে, নামাজ মানুষকে হারাম কাজ থেকে ফিরিয়ে রাখে, অশ্লীল কাজ। কিন্তু এখন মানুষ সারাদিন নামাজ পড়ে, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, খতিব,
গিয়ে হারাম কাজ করে সারাদিন, তখন নামাজের মধ্যে ছবি তোলে, নাউজুবিল্লাহ। অনেক মসজিদ দেখবে তারা ক্যামেরা বসানো আছে, এখানে ছবি তুলতে সারাক্ষণ, নাউজুবিল্লাহ। ওই যে দেখো না জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এখানে যারা আছে সারাদিন এদের ওয়াজ মাহফিল নামাজের মধ্যে ছবি তোলে, নাউজুবিল্লাহ। এগুলির একটা নামাজও কবুল হচ্ছে না, সবগুলি ফাসেক। আর যদি তারা মনে করে ছবি তোলা জায়েজ, তারা কাফের, নাউজুবিল্লাহ। উসুল হচ্ছে ইস্তেলালুল মাসিদ কুফরুন, ইস্তেলালুল মাসিদ কুফরুন। কোন গুনাহকে হালাল মনে করে সে কাফের। আর রিদা বিল কুফরি কুফরুন, আর কোন কুফরি কাজে সম্মতি প্রকাশ করা, সন্তুষ্ট সেটা কুফরি, নাউজুবিল্লাহ। বিষয় কিন্তু কঠিন, এর বুঝতে ফিকির করতে হবে। এখন এগুলিতে বাঁচতে হলে তোমাদেরকে জিকির ফিকির করতে হবে, সৎ ইখতিয়ার করতে হবে। তখন তোমার নাজাতের ব্যবস্থা, নাজাতের ব্যবস্থা হবে না, তুমি তাহলে জাহান্নামে যাবে। তখন কি করবে? আযাব বছর গ্রেপ্তার হয়ে যাবে। আর এই ওলামায়ে সুদের অনুসরণ করা যাবে না। কোন সময় আল্লাহ বলে দিয়েছেন, কি বলছেন? ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার। যখন এই সমস্ত লোকগুলি যাবে জাহান্নামে, তাদের চেহারাটা আগুনে ঝলসে দেওয়া হবে। তখন কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন কি অবস্থাটা, তোমরা জেনে রাখো। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। ওই লোকটা যখন জাহান্নামে যাবে, তার আগুনে জলসা দেওয়া হবে। সে বলবে হায় আফসোস, সে যদি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে অনুসরণ করতো, তাহলে তো আজকে সে জাহান্নামে যেত না। সে আফসোস করে কি বলবে? ওই লোকটা ক্বালু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদালু সাবিলা। সে বলবে, হে বারেলাই, এই লোকটা যে জাহান্নামে গেল কেন? সে তো তার সমসাময়িক যারা ওই যে ওলামায়ে সুগুলিকে অনুসরণ করেছিল, আর আমির উমরা রাজা বাদশা যারা এই যারা হারাম কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, এদেরকে অনুসরণ করেছিল, এদের কারণে সে গুমরাহ হয়ে গেছে, জাহান্নামে গেছে। হ্যাঁ ঠিক আছে, কি করতে? তখন সে বলবে, তাদের বিরুদ্ধে সে বলবে, রব্বানা আতিম দিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। সে বলবে যে আল্লাহ পাক, ঠিক আছে, সে তো জাহান্নামে গেছে, তাইলে যারা জাহান্নামে নিল এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, বড় লানত বর্ষণ করা হোক। আল্লাহ হ্যাঁ দেওয়া হবে, কিন্তু তুমি তো বাঁচতে পারবে না। তুমি যেহেতু ওলামায়ে সুন্নাহ অনুসরণ করেছ, ওই ফাসেক ফুজ্জারকে অনুসরণ করেছ, তন্ত্র মন্ত্র করেছ তুমি, এখন তোমার জাহান্নাম আজিব, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। কারণ মুসলমানদের জন্য দুনিয়াটা আমাদের মূল না। হাদিস আছে, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমাদের জন্য। আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হইনি, আমরা পরকালের জন্য। অর্থাৎ যিনি খালিক, যিনি আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের জন্য আমরা সৃষ্টি হয়েছি। আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হইনি, দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে তুমি দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে যাও, তাহলে জাহান্নাম ওয়াজিব হবে, নাউজুবিল্লাহ। এর থেকে বাঁচার জন্য তুমি বয়াত গ্রহণ করলে, এখন তোমাকে সেই হাদিসগুলি নিজেকে পালন করতে হবে। আর একটা হাদিস শরীফ আছে, কঠিন হাদিস শরীফ। সেটা কি? আর শাইখু লিকাউমিহি কান নবী ফি উম্মতিহি। এটা আমাদের কিতাবে গেছে, প্রত্যেক তাসবির কিতাবে হাদিসটা আলোচনা করা হয়েছে। আর শাইখু লিকাউমিহি কান নবী ফি উম্মতিহি। একজন শায়েখ মুরিদের মধ্যে তদ্রুপ সম্মানিত, যেমন উম্মতের মধ্যে একজন নবী রাসূল আলাইহিস সালাম সম্মানিত। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন উম্মত যদি কোন নবী রাসূলের কথা না মানে, সে জাহান্নামী হয়। তাহলে শায়েখ যদি সেই মাকামে হন, তাহলে শায়েখ ওনার কথা না শুনলে মুরিদ কোথায় যাবে? এটা ফিকির করবা, কঠিন বিষয়। কাজে এখন তোমাদের দায়িত্ব হচ্ছে জিকির আজকার করবে, ঘন ঘন সওয়াত ইখতিয়ার করবে, আর সুন্নাত পালন করবে, এটা প্রচার করবে, আমাদের কিতাবাদি সংগ্রহে পড়বে, আর যে আদেশগুলি বলা হয়, নির্দেশগুলি দেওয়া, সেগুলি পালন করবে। এনে তোমাদের প্রতি 15 দিনে অবশ্যই একবার তোমরা এই সম্মেলনগুলি করবে, সাংবাদিক সম্মেলন করবে, করে জানাই দিবে যে এই কাজটা হারাম, এই কাজটা হারাম, এই কাজটা হারাম, এই কাজগুলি করতে হতে বিরত থাকতে হবে। তখন তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা থাকবে। এখানে মারামারি, কাটাকাটি, খুনাখুনি নাই। মানুষ কি জানি এটা করলে কি হয়, কি হবে? কিছুই হবে না। এটা হচ্ছে তুমি যে মুসলমান, তুমি মুসলমানটা, তোমার দিন ইসলাম তুমি প্রকাশ করবে, না হকটাকে তুমি বিরত থাকবে। এটা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। সেটা হলো হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম
তিনি যখন ঈমান আনলেন, কবে ঈমান আনছেন? তোমরা না আসলে, না পড়লে জানবে কোত্থেকে? রেসালাত মনোনয়ন প্রকাশ হয়ে তার 6ষ্ঠ বছরের শুরুতে, 6 বছরের শুরুতে উনি মুসলমান হইলেন, হয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ পাক কি সত্য? হ্যাঁ। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য? হ্যাঁ। দিন ইসলাম সত্য? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ি। ঠিক আছে। মাত্র 40 জন তখন মুসলমান হয়েছেন। এখন এক কাতারের সামনে ছিলেন সাইয়েদুনা ফারুক আযম, যিনি ওমর ইবনুল খাত্তাব আলাইহিস উনি, আর দ্বিতীয় কাতারের সামনে ছিলেন হযরত হামজা আলাইহিস সালাম, সাইয়্যিদুশ শুহাদা হামজা আলাইহিস সালাম, আর মধ্যে ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাবা শরীফে গেলেন, গিয়ে নামাজ পড়লেন, একটা ঘোষণা দিয়ে দিলেন। তো সাইয়েদুনা ঘোষণা দিলেন, ঘোষণা দিয়ে নামাজ শেষ হলো, ঘোষণা শেষ হলো, সবাই যার যার জায়গায় চলে আসলেন। হযরত সাহাবায়ে কিরাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরকে নিয়ে আসলেন। আর উনি সাইয়েদুনা উনি প্রত্যেক কুরাইশ যেগুলি কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আজবিন, ওয়াইল, যতগুলি আছে সবগুলি বাড়িতে উনি যে কোরআন আসছে সব বহরচর দরজা বন্ধ করে রাখছে, যে আমি ফারুক আজম উমর খাতাম ঈমান এনেছি, ইসলাম, তোমরা যদি পছন্দ হয়, তোমাদের আহলিকে বিধবা করতে তাহলে আসো, সন্তানকে যদি এতিম করতে তাহলে আমার সামনে আসো। কেউ বের হয় নাই। উনি পুরো জায়গায় ঘোষণা দিয়ে আবার উনি ওনার বাড়িতে চলে গেছেন। এই যে বিষয়টা, হকটা প্রকাশ করা। এখন আমরা তো মুসলমান, তাহলে এটা যে হারাম কাজটা করে, তুমি যখন চুপ থাকবে তাহলে বোঝা গেল তুমি সম্মতি আছে। আর সুকুতুন নিসফুরিজা, চুপ করে থাকলে অর্ধেক সম্মতি, নাউজুবিল্লাহ। এটা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে তুমি ইমানদার থাকতে পারবে না। যেটা বলছে হাতে বাধা দাও, আর নাহলে মুখে বলো, অন্তরে ঘৃণাগর সরবে কোথায়? সারা দেশে তো হারাম কাজ হচ্ছে, কোথায় যাবে তুমি? সরার তো জায়গা নাই। এটা কিন্তু ফিকির করতে হবে। আমরা বারবার এটা বলতেছি তোমাদেরকে, এটা বোঝার জন্য, ফিকির করার জন্য। নিজের আমল শুদ্ধ করো, আকীদা শুদ্ধ করো, এবং নিজেকে আল্লাহ বানা হওয়ার জন্য কোশিশ করো। তোমার ছেলে মেয়েদেরকে তালিম দাও, পরিবারকে তালিম দাও। চক্ষুকে খোলা অনন্তকাল থাকবে না, একসময় বন্ধ হয়ে যাবে। এর আগে করতে হবে। যেগুলি বলা হচ্ছে তোমাদের, এগুলি বোঝানো হয়েছে কি সবগুলি, এই কাজগুলি করতে হবে। এখানে কাজ অনেক বেশি কিছু না, কাজ অল্পই। তুমি তো মুসলমান, তুমি প্রতিদিন কামাই রোজগার জন্য চাকরি ব্যবসা করো, খেত খামার করো, তাহলে এর মধ্যে তোমার অন্তর্ভুক্ত করতে হবে। কিগুলি করতে হবে অন্তর্ভুক্ত? সেটা হলো তোমাকে জিকির করতে হবে কমসে কম 1 ঘন্টা। এরপর কিতাবাদিগুলি পাঠ করতে হবে। সপ্তাহে একদিন কমসে মজলিস, আঞ্জুমান মজলিস করো। প্রতিদিন পারিবারিক তালিম করো। আর প্রত্যেকে তোমার মিলাদ শরীফ শিখো। মিলাদ শরীফ আমাদের আলাদা রেসালা শরীফ আছে। বাড়িতে কমপক্ষে প্রতি একবার মিলাদ শরীফ পাঠ করবে। এর কিন্তু অনেক বরকতের ব্যাপার। মুসলমান তো জানি না এগুলো, আর ওলামায়ে সুগুলি কুফরি ফতোয়া দেয়। মিলাদ শরীফ পাঠ করলে কি হয়? হাদিস শরীফ আছে, আবু দারদার জন্য বর্ণনা করেছেন। একদিন উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে গেলেন আমের আনসারীদের বাড়িতে, যে দেখলেন ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সানাসিবত করতেছেন। আমরা যেটা সাইয়্যিদ সৈয়দুল আয়েশ শরীফ বলি, পাঠ করতেছিলেন, আলোচনা করছিলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর দেখে বললেন, ইন্নাল্লাহ ফাতালাকা আবওয়াব রহমা ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুনা লাকা মান ফালা ফিলাকা নাজা তাকা। অর্থ কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এইভাবে করে, সানাসিবত করে আমার, অর্থাৎ এই যে মিলাদ শরীফ, তাওলুদ শরীফ পড়ো, তাওলুদ শরীফ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বেলাদ শরীফের বর্ণনা করা হয়েছে। ওনাদের সালাত সালাম পেশ করো তুমি। যারা এরকম করবে, আল্লাহ পাক তার জন্য সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুন, সমস্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করবেন। সুবহানাল্লাহ। এই মিলাদ শরীফ পাঠ করে একটা লোক মাসুম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমান ফালা ফিলাকা নাজা থাকা বলা হচ্ছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে নাজাত লাভ করবেন, ওই ব্যক্তি সেভাবেই নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ। কাজেই সপ্তাহে আঞ্জুমানের মজলিসে যখন মিলাদ শরীফ পাঠ করবে, বাড়িতে একদিন পাঠ করবে কমসে কম। যদি মুখস্থ না থাকে, ওই কিতাবটা রেসাল শরীফটা দেখে দেখে পাঠ করো, কোনো অসুবিধা নাই। তাহলে রহমত বর্ষিত সবসময়, গজব থেকে বাঁচবে। এটা মনে রাখবে, এটা করা উচিত প্রত্যেকের। এরপরে বলা হচ্ছে আমাদের যে সাজদা শরীফ, যারা বায়াত গ্রহণ করে, এদের জন্য ফরজ আইন হচ্ছে সাজদা শরীফ কমসে কম দিনে একবার পাঠ করা। এটারও কি রেসাল শরীফ আছে। আর মুসলমানের জন্য ফরজ আইন হচ্ছে কি জানো? নসব নবমরক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে নসব নবমরক,
এটা যে 22 জনের বর্ণিত আছে সেটা আমাদের রাসূল শরীফ আছে। এই পাঠ করা একবার দিনে একবার পাঠ করা এটা কিন্তু ফরজ মুসলমানের জন্য, এটা মনে রাখবা। কিন্তু তোমরা তো আসো না, শোনো, শিখবে কেমনে? যদি প্রতিদিন রাত্রে শোনো কিছু কিছু তাহলে হয়তো বুঝতে পারবে আর সবত ইখতিয়ার করবে। এগুলি পাঠ করতে খুব বেশি সময় লাগে না। সাজ্জাদ শরীফ যে 45 জনের 40-45 নাম থাকে, দেখা যায় 5 মিনিটই যথেষ্ট। নসম নামারও এরকম 2-3 মিনিটই লাগে, বেশি সময় লাগে না। এরপরে তোমার জিকির ফিকির করা 1 ঘন্টা। এটা প্রতিদিন তুমি খাও পরো সব কিছু, তোমার জাহেরি খাদ্য তোমাকে দিতে হয়। তুমি যদি খাদ্য না খেতে পারো, জাহেরি খাদ্য, ভাত মাছ গোস্ত, তাহলে তুমি তো মারা যাবে কদিন পরে, শুকাতে শুকাতে মারা যাবে ক্ষুধায়। এটা যদি তোমার জাহেরি গেজার দরকার, খাদ্যের প্রয়োজন হয়, তাহলে বাতিনি খাদ্য জিকির আজকার না, তোমার অন্তরে তোমার কল্পটা মারা যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ মারা যাওয়ার অর্থ কি? অর্থ হলো ইমানের থেকে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। খারিজ অর্থ হলে জাহান্নামী হওয়া। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, এগুলি মনে রেখে আমল করতে হবে। খুব বেশি আমল, অনেক বেশি না। এখন তোমরা তো অনেকে ভয় করে কি জানি কি করতে, না অনেক কিছু করতে হয় না, এটা স্বাভাবিক বিষয়। তুমি প্রতিদিন তুমি খাও, 3 বেলা 5 বেলা খাও, প্রতিদিন তুমি চাকরি ব্যবসা করো, প্রতিদিন তুমি ঘুমাও, অনেক কাজ তুমি করো প্রতিদিন। এর মধ্যে এই কাজগুলি তোমার এটা ফরজ, তুমি দুনিয়ার জন্য করো এগুলি। তুমি দুনিয়ার জন্য এগুলি করো, তো পরকালের জন্য তুমি কি করলে? এই দুনিয়াবী জিন্দেগি দেখবা, যারা তোমরা যারা করছো, অনেকে যারা করে, একটা ছেলে পড়াশোনা করে, এখন দেখা যায় পড়াশোনা করতে করতে 25-30 বছর হয়ে যায়। এরপরে হয়তো কেউ চাকরি করে, কেউ চাকরি পায়, কেউ পায় না, কেউ ব্যবসা করে। এখন চাকরি পেলেই 4 লাখ কোটি টাকা কেউ বেতন দেয় না। চাকরি করতে করতে পয়সা জমায়, ব্যবসা করতে করতে পয়সা জমায়, জমায় তার বয়স হয়েছে 60-70 হয়ে গেছে। তার জিন্দেগির পুরা সময়টা শেষ হইলো। এখন সে যদি অবসরে যায়, টাকা পয়সা থাকে, মনে করে একটা কিছু করি, দেখা হলো এই অবস্থার ইন্তেকাল হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে পুরা জিন্দেগির তুমি দুনিয়ার পিছনে খরচ করলে। নাউজুবিল্লাহ। তাহলে পরকালে পাবে কোত্থেকে? তুমি তো পরকালের জন্য কিছু করো নাই। এই জন্য এর মধ্যেই করতে হবে, তোমাকে জিকির করতে হবে, আঞ্জুমান করতে হবে, মজলিস করতে হবে, এরপরে সাদস্য পাঠ করতে হবে, নসমনা পাঠ করতে হবে, আমাদের কিতাবাদি পড়তে হবে। এর মধ্যে তুমি সময় করে বলো, 24টা ঘন্টা সময় কম না, অনেক সময়। তোমার সমস্ত কাজের মধ্যে এটা একটা কাজ মনে রাখবা, এটা ফরজ আইন, তোমার ইমানের জন্য এটা ফরজ। তুমি তোমার খাদ্য খাওয়া ফরজ, এই জন্য তুমি সারাদিন চাকরি ব্যবসা করো, 12 ঘন্টা 14 ঘন্টা ব্যবসা করো দুনিয়া খাওয়ার জন্য। কিন্তু দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর দুনিয়া দারুল ফানা, অনেক দারুল বাঁকা, পরকাল স্থায়ী। স্থায়ীর জন্য তুমি কি করলে? আল্লাহ বলছেন বাল তো সিরুল হায়াতের দুনিয়া ওলা আখিরাতু খায়রু আবাকা। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, ক্ষণস্থায়ী দুনিয়াকে প্রাধান্য দাও, পরকাল স্থায়ীতে সেটা কেন প্রাধান্য দাও না? তুমি দুনিয়ার জন্য সময় ব্যয় করতেছো 12, 14, 16 ঘন্টা, তাই পরকালের জন্য কত সময় ব্যয় করলে? এখানে তুমি ধরো না 100 বছরই হায়াতে থাকবে, পরকালে তো অনন্ত কোটি কোটি বছর থাকতে হবে, তখন কি করবে? সেটার জন্য তোমার আমল শুদ্ধ করতে হবে, এগুলি ফিকির করতে, ফিকির না করলে বুঝবে না। সময় মতো সময় কাজ করে নিতে হবে, কাজ না করলে শেষ করতে আফসোস করে, আফসোস করলে কাজ হবে না, তখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন এই বিষয়গুলি তাদেরকে তালিকা দিয়ে তো বুঝাতে ভালো করে, যে প্রত্যেক শুধু জেলাতে না, থানায় না, ইউনিয়ন, গ্রামে গ্রামে আঞ্জুমান করতে হবে, সাপ্তাহিক মজলিস করতে হবে, সুন্নত মুখর প্রচার কেন্দ্র করতে হবে, তালিম তালিম দিতে হবে। আবার এদের এই সুন্নত প্রচার কেন্দ্র নিজের সুন্নত পালন করে মানুষকে পালন করাইতে হবে। আর আমাদের কিতাবাদি রাষ্ট্রবিজ্ঞানী সংগ্রহ করে নিতে হবে। সবচেয়ে বাইতুল হিকমা করবে, বাইতুল হিকমা অর্থাৎ পাঠাগার করবে, মাকতাব করবে, যেখানে ওই পড়াশোনা করার জন্য মানুষের ইয়ে করবে, পাঠাগার, যেটা লাইব্রেরি বলো তোমরা। তাইলে মানুষ তোমার নিজের উপরে মানুষকে পড়াবে, তালিম হবে। আর পারিবারিক তালিম করবে, এগুলি খুব গুরুত্ব দিয়ে করতে হবে। আর এরপরে যেটা বলা হচ্ছে, এই হক কথাগুলি প্রকাশ করবে। এগুলি তুমি বললে কেউ তো শুনবে না, ওটা তুমি সাংবাদিক সম্মেলন করে একটা করে এখান থেকে তোমার ব্যবস্থা করে তার বলে দিবে কীভাবে কী করতে হবে, করলে তাহলে সেটা তোমার প্রচলিত, তুমি তাহলে না হকটে হারামের প্রতিবাদ করলে তোমার পরকালে নাজাতের জন্য এটা সহজ হবে। অন্যথায় আল্লাহকে জিজ্ঞাসা করেন তোমার সময় হারাম কাজ হইলে তুমি বাধা দিলে না কেন? একটা হাদিস শরীফ আছে, সেটা হলো হযরত জাবির বর্ণিত,
তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা হযরত জিবরিল ইসলাম, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা হযরত জিবরিল ইসলাম, আল্লাহ পাক হযরত জিবরিল ইসলাম একদিন আদেশ করলেন আপনি মুখ করেন আনিকলিব মদিনাতা কাজা ওয়া কাজা বে আহলিহা। আল্লাহ পাক বললেন হে হযরত জিবরিল আপনি উমুক উমুক শর্তটা তারপরে অধিবাসী সব উল্টায় দেন, জাহান্নামে নিক্ষেপ করেন। তিনি গেলেন, সে গিয়ে দেখলেন এক বান্দা খুব ফরমাবরদার, ইনি এসে বলেন ইয়া রব্বি ইন্না ফি আবদাকা ফুলানান লাম ইয়াসিক তরফাতাইন, যে আল্লাহ পাক উমুক স্বরে একটা আপনার বান্দা আছে সে চোখের পলকের তরে নাফরমানি করে না, আপনার ফরমাবরদার। তা আল্লাহ কি বললেন ফাকালা আকলিব আলাইহিম, আল্লাহ ওই লোকটাকে সহ শহরের অধিবাসী সহ এই শহরটাকে উল্টায় দেন। কেন উল্টে দিতে হবে সে তো নাম করে না। আল্লাহ বললেন ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু, এই যে শহরের মধ্যে দেশের মধ্যে এত হারাম কাজ হচ্ছে এই লোকটা বাধা তো দেয়ই না, হারাম কাজে তো আমার কুফরি শিরকি করা হচ্ছে, চরম নাফরমানি, সে তো বাধা দেয় না, সে আহা বলে মুখটা বাঁকাও করে না, সে আহা বলে মুখ বাঁকাও কাজে তাকে সব উল্টে তাই উল্টে দেওয়া হলো নাউজুবিল্লাহ। এখন তোমরা কতটুকু বাধা দাও, এ তো কঠিন বিষয়, তো এটা লানত বর্ষিত হয়ে যায়, এটা কিন্তু কঠিন বিষয়, এটা বাধা দেওয়াটা ফরজে আইন। এখন তোমাকে মারামারি কাটাকাটি করার বিষয় তুমি মৌখিক এটা বলে দাও তাইলে হয়ে গেল। আর একটা হাদিস শরীফ আছে হযরত ফকিল উম্মত আব্দুল মাসউদ বর্ণিত, লাম্মা ওয়াকাত বানু ইসরাঈল ফিল মাআসি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যখন বনি ইসরাঈলটা গুনাহ করা শুরু করলো, অনেক বেশি গুনাহ, নাহাতুহুম উলামাহুম ফালাম ইয়ানতাহু, তখন আলেমদেরকে বলা হলো তোমরা এক কাজ করে নিষেধ করো, এরা নিষেধ করলে কিন্তু এরা মানলো না। কি করলো? আলেমদেরকে তারা অসহসা দিল, যখন দেখো না খুদকুরা দেয় আর খাম দেয়, ওই ফাসিক ফুজ্জারগিরি বললো বনি ইসরাঈল তোমরা কেন বাধা দাও, এরা হারাম কাজ করে কিছু খুদ করে কামাই করে, তোমরা একটা অংশ নেও। তখন এই আলেমগুলি কিন্তু বিভ্রান্ত হয়ে গেলো, এখন যে বিভ্রান্ত হয়ে গেলো ছবি তুলে বেপরদা হয়, ওগুলি বিভ্রান্ত হয়ে গেলো। জালাসু ফি মাজালিসিহিম ওয়া আকালু শারাবাহুম, তখন ওই আলেমগুলি করলো কি ওই ফাসেক ফুজ্জার না হলো তার ওঠা বসা করা শুরু করলো, তাদের সাথে খাওয়া দাওয়া করে ওঠা বসা করে খুদ করে নেয় শুরু করলো। ফাদরাবাল্লাহু কুল্লু মাদমে বাদিন ফাদরাবাল্লাহু, এর কারণে আল্লাহ পাক ওই আওয়ামুন নাস তো কিন্তু গোমরা হয়ে গেছে, আলেমগুলো গোমরা হয়ে গেল নাউজুবিল্লাহ। তাদের কাজ হল তখন আল্লাহ কি করলো ফালানাহুম আল লিসান হযরত দাউদ আলাইহিস সালাম হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহ পাক তখন বললেন হযরত দাউদ আলাইহিস সালাম ওনাকে বললেন, পরবর্তী ঈসা ইবনে বললেন আপনি এক কাজ করেন এদেরকে লানত বর্ষণ করেন, যালিকা মিমা আসাওয়া কানু ইয়াতাদুন, কারণ তারা আমার নাফরমানি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, লানত বর্ষণ করতেছে, তাদেরকে তারা জাহান্নামী হয়ে গেল নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে, এই কথিত আলেম ওলামা দেখো না এগুলো ওলামা ইসু নিজেরা মূর্তি পূজা করায়, সাহায্য করে সহযোগিতা করা বলে তারা মন্দির পাহারা দিচ্ছে নাউজুবিল্লাহ, হারাম কুফরি কাজ সমানে করতেছে নাউজুবিল্লাহ, আর করে এরা মনে করে এটা খুব ভালো কাজ করতেছে নাউজুবিল্লাহ। এরপরে হাদিস রয়ে গেছে জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুত্তাকিয়ান, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি হেলান মওরুদ উনি সোজায় বসলেন, বসে কি বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা তা'তিরুহুম আতরা, ওই মহান আল্লাহ ওনার কসম, যে মহান আল্লাহ ওনার কাছে আমার নূরুল কুদ্দুস আমার প্রাণ মোর ওনার কসম, কি কসম, আমার উম্মত বাঁচতে পারবে না যদি তারা এই সমস্ত হারাম কাজে বাধা না দেয়, তারা লানতগ্রস্ত ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে, দেখো সমস্ত ওলামায়ে সুগুলি হারাম কাজ করে সারাদিন, উন্নস্তগুলি বুঝেই না, হারাম কাজ করে সারাদিন। যে আমাদের প্রত্যেকের বিরোধী কাজকে গেছে ওই একটা ওলামায়ে সু কিসের ওই ওই নানান যে খারাপ মহিলাদের যে প্রতিযোগিতা হয় সেটার জন্য দেখার জন্য সে বলছে নাউজুবিল্লাহ। আরে সাধারণভাবে হাদিস হচ্ছে লানুল নাজার আল মানজুর ইলাই, লানুল্লাহ নাজার আল মানজুর, যে দেখে এবং দেখায় কোন মহিলা সে লানতগ্রস্ত জাহান্নামী, সে মহিলা দেখার জন্য বলছে নাউজুবিল্লাহ। ওটা নিজেও জাহান্নামী হয়েছে, মানুষের জাহান্নামী মানে নাউজুবিল্লাহ, এই বলে ওয়াজ করে সে। তো ওলামায়ে সুগুল তো এরকমই, প্রত্যেকটা ওলামায়ে সুগ গোমরা আর হারাম কাজে মশগুল সারাক্ষণ, এরা কখনোই এক কাজ করে না, এর থেকে সাবধান থাকতে হবে এই ওলামায়ে সুগুলির থেকে।
এগুলির কারণে লানত বর্ষিত হয়। এখন যদি তোমরা বাঁচতে চাও প্রতিবাদ করো, আর নাহলে বাঁচতে পারবে না। এখন সারা দেশে, এখন সারা দুনিয়াতে দেখো এই অবস্থা। সব জায়গায় এই কথিত ওলামায়ে সুগুলি আওয়ামুন নাসের গুমরা করে, এরা হারাম কাজেদেরকে অসস্য দেয়, নাউজুবিল্লাহ। এই মুশরিকগুলি এখানে হয়ে গেছিল, চুপসে গেছিল, বন্ধ হয়ে গেলে পালায় গেছিল, এরা এদেরকে মূর্তি পূজা সাহায্য করে গেলে আবার এখানে নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু সোজা না, এটা কঠিন একটা বিষয়। এই জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদের জিন্দিগির আমল সব বরবাদ হয়ে গেছে। এটা ফিকির করতে হবে, ফিকির না করলে বুঝবে না। এখন আমাদের অনেক কিতাব দেশের মধ্যে অনেক কিছু আছে, পড়বে তাহলে বুঝতে পারবে। এখন আর কি আছে তাদের? হ্যাঁ ঠিক আছে, এটা সবারই কাজ করতে হবে। তো চক্ষু তো খোলা থাকবে না, চক্ষু তো অনন্তকাল খোলা থাকলে তার কোনো সমস্যা ছিল না, অনন্ত খোলা তো থাকবে না, একটু বন্ধ হয়ে যাবে, তখন কি করবে? আর শয়তান তো পিছনে লাগা আছেই। মানুষের শত্রু কতগুলি জানো? মানুষের শত্রু, তার প্রথম শত্রু তার নিজের নষ্টই তার শত্রু, 2 নম্বর হচ্ছে শয়তান শত্রু, 3 নম্বর হচ্ছে দুনিয়াটা শত্রু, দুনিয়া তাকে আকর্ষণ করে। এরপরে কি শত্রু? তার আত্মীয় স্বজন তার শত্রু। দেখবা অনেক ন্যাক কাজ করতে বাধা দেয়, নাউজুবিল্লাহ। এত ন্যাক কাজ করতে, এত সুন্নত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। আবার পর্দা করলে এত পর্দা করতে হয় না, নাউজুবিল্লাহ। আর নানান ছবিদেরকে বর্তমানে ছবির দরকার আছে, নাউজুবিল্লাহ। বলার সাথে সাথে কাঠটা কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, শত্রু অনেক তোমার। এই সমস্ত শত্রু বাঁচতে পারবে না। তোমাকে সবদিকতের করে ইমানি কোদ বাড়াইতে হবে। ইমানি কোদ বাড়লে তখন তুমি শত্রুর প্রতিরোধ করতে পারবে। একটা স্যালাইনের রুগী দেখো না, স্যালাইনের রুগী নড়তে পারে না, চড়তে পারে না, যেভাবে সে উপরে থাকে। যখন সে শক্তি হয় তখন সে যে কোনো জিনিস প্রতিরোধ করতে পারে। তো তোমার ইমানি কোদটা বৃদ্ধি হলে তখন তুমি প্রতিরোধ করতে পারবে না, তুমি তাদের দ্বারা প্রতারিত হবে। এরা তোমাদের প্রতারণা দিবে। ইবলিস যখন আল্লাহ পাক ওনার দরবার থেকে বের হয়ে আসে তখন কি বলছিল জানো? কোরআন শরীফে আছে। ইবলিস আল্লাহ পাক বললেন, ফাকরুজ মিনা ফাইন্নাকা রাজিম ইন্না আলাইকা লানত ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুই এখান থেকে বের হয়ে যা, তোর প্রতি অনন্তকালের জন্য লানত। ইবলিস বলল ঠিক আছে, সে তো নাফরমানি করেছে। তখন সে বের হয়ে বলল, ইয়া রাব্বি ফাবি ইজ্জতিকা লা উগইনুম আজমাইন। যে আল্লাহ পাক ঠিক আছে, ইবলিস তো বের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সে তো লানত মালুন হয়েই গেছে। তবে সে আবুল বাশার সবিলিস ওনার জন্য, অর্থাৎ আদম আলাইহিস সালাম ওনার জন্য সে মালুন হয়েছে। তখন ইবলিস বলল ঠিক আছে, সে তো বের হয়ে যাবে, আপনার ইজ্জতের কসম আল্লাহ পাক আপনি মনে রাখবেন, কত বড় বেয়াদব, আপনার ইজ্জতের কসম। ইবলিস সমস্ত আদম সন্তান গোমরা করে ফেলবে, নাউজুবিল্লাহ। ইবলিস তো তার কাজ করে যাচ্ছে। তো তোমরা বাঁচার জন্য কোনো ব্যবস্থা করছো? ব্যবস্থা তো করো না, কেমনে হবে? এটা কিন্তু কঠিন বিষয়। মানুষের প্রথম শত্রু হলো তার নফস, দ্বিতীয় শত্রু হলো শয়তান, দুনিয়া, এরপর হচ্ছে তার আত্মীয় স্বজনরা তার শত্রু, সে নিজে জানে না। বিষয়গুলো কঠিন। এই জন্য যদি তুমি জিকির ফিকির করো, ইমানি করতে বৃদ্ধি করতে পারো, তখন এ থেকে বাঁচতে পারবা। তুমি একটা সুন্নত পালন করতে যাবে, তোমার এত সুন্নত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। যেমন একটা উদাহরণ, যেমন চকি ব্যবহার করে সুন্নত, চকি সুন্নতি চকি। এখন তোমার খাট পালং আছে, তুমি যদি আমি খাট পালং বের করে চকি ব্যবহার করি, এত করতে হয় না, নাউজুবিল্লাহ। তোমার আত্মীয়জন বাধা দিবে। এই যে বিষয়গুলি তো ফিকিরের বিষয়। এখন শত্রু অনেক, এই বাঁচতে হলে জিকির আজকার করে ইমানি কোদ বৃদ্ধি করবে, তখন তুমি সহজে বাঁচতে পারবে। আর তোমার জন্য বেশি বেশি সোবত ইখতিয়ার করা দরকার, আসা যাওয়া করা দরকার, তাইলে তোমার ইমানি কোদ বৃদ্ধি হয়। সোবত ছাড়া কিন্তু এটা হয় না। সোবত ইখতিয়ার করা ছাড়া, সোবত ইখতিয়ার করে ফয়জে ইখতিয়ার হাসিল করতে হয়। এই যে এর একটা ওয়াকিয়া যেটা আছে, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনার এক ঘটনাটা, যে হাদিস আমরা প্রতিদিন বলি। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বিল মি ওয়ালিদিহি ওয়ালিদুন নাস আজমাইন। কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না, সে তার দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আল্লাহ নিজের জান থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করলে। তখন হয়তো সাইয়্যিদুনা ফারুক উনি ছিলেন, অনেক সাহাবা কেরাম ছিলেন, সবাই শুনলেন। উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো সবকিছু থেকে আপনার বেশি মহব্বত করি।
আমি হিজরত করেছি, মক্কা শরীফে অনেক বাড়িঘর ছেড়ে আসছি, অনেক টাকা পয়সা ছেড়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমার জানের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারি কিনা, এটা তো চিন্তার বিষয়। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক শুরু করলেন, খুব মনোযোগ শুনবে, তাহলে তো আপনি ইমানদার হতে পারেন নাই। সাইয়্যিদুনা ফারুক হযরত ওমর ইবনুল খাত্তাব, উনি কে? আফজালুন নাস বাদ আল-আম্বিয়া হযরত সিদ্দিক আলাইহিস সালাম সুম্মা হযরত সাইয়্যিদুনা ফারুক আলাইহিস সালাম। সমস্ত নবী রাসূলের পরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন হযরত সিদ্দিক আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, উনি, এরপর সাইয়্যিদুনা ফারুক, উনি। তুমি বলতেছেন আমি সবকিছু বেশি মহব্বত, কিন্তু আমার জানতে করি কিনা, এটা তো চিন্তার বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, তাহলে তো আপনি ইমানদার হতে পারেন নাই। তো কি করতে হবে? উনি তো কাঁদতে শুরু করলেন, উনি কান্নাকাটি শুরু করলেন, মুখতালিব বর্ণনা, কারো কোনো বর্ণনা উনি শিশুর মতো কাঁদতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে কাছে এদিকে আসেন, কাছে ডেকে ওনার নুরুল মাগফিরাত হাত মুবারক ওনার সিনাতে রাখলেন, এটা এলমে তাসওয়ুর পরিভাষা বলে ফয়জে ইত্যাদি দিলেন। তখন উনি বললেন, ঠিক আমার মতো এখন একজন না, শত সহস্র ফারুক আজম আলাইহিস সালাম আপনার জন্য আলাইহিস সালাম জান কর্ম করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলো তোমরা? বুঝো না, আসলে কিছুই বুঝো নাই। এটা হলো সোবত ইখতিয়ার মাধ্যম দিয়ে ফয়জে ইত্যাদির হাসিল করতে। তখন তোমার ইমানিগত বৃদ্ধি, তুমি ইমানদার। তুমি সোবত ইখতিয়ার করলে জীবনও পারবে না। দূরের থেকে মহব্বত করতে পারবা, জিকির ফিকির করতে পারো, কিন্তু সোবত ছাড়া ফয়জে ইত্যাদি হাসিল করতে পারবে না। তাহলে খালিস ইমানদার হতে পারবে না। এই জন্য সোবত ইখতিয়ার করতে বেশি বেশি এটা মনে রাখতে, ফিকির করতে হবে। অনেক কথা, তাই মূল বিষয়গুলি মনে রাখো, সে আমল করো। আর কি কথা আছে? কাজ তো অনেকগুলো আছে, এটা তো বুঝবে একদিন, সব বললে একদিন বলতে বুঝবে না। আসা যাও করুক, আমাদের তো অনেক কার্যক্রম, তোমরা আসলে জানবা কেমনে? আমরা বলছিলাম যে মাজার শরীফগুলি আছে সেগুলির খোঁজ খবর নেওয়া, এগুলি জিন্দা করা, এরপর সিলসিলা থাকলে কোথাও সে তাদেরকে জিন্দা করা, পুরাতন মসজিদ থাকলে সেটা খোঁজ খবর নেওয়া, এগুলো জিন্দা করা। এখন মুসলমান তো সারাদিন হারাম কাজে লিপ্ত থাকে, নাউজুবিল্লাহ। এই যে দেখো মুসলমানগুলি, এই দেশের মুসলমান ওই মুশরিকের দেশে যায়, নানান পৃথিবীর দেশে যায়, এরা পরিদর্শনের জন্য, পর্যটক হিসাবে। তা আমাদের তো কত কিছু আছে, অনেক পুরাতন সুন্দর সুন্দর মসজিদ আছে, অনেক মাজার শরীফ আছে দেখার মতো। এগুলি যদি প্রচার করা হয়, তাহলে মুসলমান তো সেখানে যেতে পারে। মসজিদ দেখতে গেলে, মাজার শরীফ দেখতে গেলে ইচ্ছা নিচ্ছে সে দিনদার হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কাফেরের দেশে যখন যায় দেখে, ওই মন্দির দেখে, নানান হারাম কাজ দেখে, আর রাস্তাতে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তা আমাদের দেশে তো এই দেখার মতো অনেক কিছু আছে। সেগুলি যদি মুসলমানরা দেখতে যেত, আর সেগুলি যদি প্রচার প্রসার ব্যাপক করা যেত, তাহলে তো মুসলমান এমনি দিনদার থাকে। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। এগুলি আমরা বলছিলাম, এখন তোমরা তো একদিন সব বুঝবে না যে কেমনে হবে। এগুলি তো কাফেরদের সূক্ষ্ম ষড়যন্ত্র। যেমন আরেকটা বিষয়, যেমন সেটা হলো, যত যদি আমরা ইতিহাস পড়ে থাকো তাহলে দেখবা, সমস্ত ইতিহাসের মধ্যে হলো রাজা বাদশাহ অনুযায়ী ইতিহাসটা। অমুক বাদশার পরে, অমুক রাজার পরে, এটার পরে, তারপরে সে আসছে, এই ইতিহাস। তার অর্থটা কি? তোমাকে দুনিয়ার দিকে রুজু করলো, নাউজুবিল্লাহ। ইতিহাসটা হওয়া উচিত ছিল আউলিয়া কেরামে ওনাদের জীবনী অনুযায়ী, অমুক আল্লাহর পর অমুক অমুক, ওই যে সিলসিলা দেখুন সাদর শরীফ, ওনার পরে উনি, ওনার পরে উনি, এইভাবে এই বর্ণনা যদি করা হয় সে অনুযায়ী সে, তাহলে সে ইচ্ছা নিচ্ছে অলি আল্লাহ দিকে রুজু হবে। এখন তোমাদের ইতিহাস পড়ায় অমুকে বাদশা ছিল, তারপরে সে, তারপরে সে, তারপরে সে, তুমি ওই বাদশার দিকে রুজু হয়ে থাকো, নাউজুবিল্লাহ। তুমি দুনিয়াদার হয়ে যাও। তাই এই যে মানুষ সফরে যায়, পর্যটক ভ্রমণে যায়, গিয়ে ওই কাফের মুশরিকের দেশে কুফরিটা দেখে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশে যত পুরাতন মসজিদ আছে, মাজার শরীফ আছে, এগুলি যদি সেভাবে ফুরানো যেত, মানুষ তাহলে এখানে জিয়ারত করতে যেত। তাহলে ইচ্ছে হোক অনিচ্ছে হোক, একজন মসজিদ দেখতে যাবে, মাজার শরীফে যাবে জিয়ারত, সে তার দিনই একটা মহব্বত জজবা পয়দা হবে। একজন ওলি আল্লাহর মাজার শরীফে গেলে একটা মহব্বত পয়দা হয়, একটা মসজিদে গেলে একটা মহব্বত পয়দা হয় দিনই। আর যখন সেগুলি না করে কাফের মুশরিকের কুফরি শরীফ দেখতে যাবে, ইচ্ছা অনিচ্ছা সে গুমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সেটা আমরা বলেছিলাম। এখন তোমরা তো একদিনে তো বুঝবে না, আসলে আসা যখন আসতে বুঝবে। বিষয়গুলো কঠিন। আবার এলমে তাসাউফের যে বিষয়টা, এলমে তাসাউফ তো ফরজে আইন। আমাদের দেশে একসময় অনেক ওলি আল্লাহদের মাজার শরীফ আছে, অনেক সিলসিলা ছিল, কিন্তু সব সিলসিলা গায়েব হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, সিলসিলাগুলো যদি তাজা করা যেত, যে যেখানে সেখানে তাজা করা গেলে তাদেরকে হকের মধ্যে আনা যেত, তাইলে সারা দেশে, সারা দুনিয়ায়
এলমে তাসবিরের একটা আলাদা একটা প্রভাব পড়তো, তাহলে মানুষ ইচ্ছা অনিচ্ছা মানুষ আল্লাহ হইতো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিষয়ের কিন্তু ফিকিরের বিষয়, এরকম অনেক আমাদের কার্যক্রম তোমরা না আসলে তো বুঝবা না, এখন তো বুঝাই দাও তাদেরকে। হ্যাঁ, ও হ্যাঁ, আমি বলছিলাম প্রত্যেক জেলাতে, থানাতে, গ্রামে, ইউনিয়নে এবং রাস্তাঘাটে যে কুফরি নাম, হিন্দুয়ানি খ্রিস্টানি নাম আছে, এগুলি একটা তালিকা আমাদেরকে দাও, এটা আমরা পরিবর্তন করব। এটা প্রস্তাবিত যদি আমরা দিই, আস্তে আস্তে 100 মানুষ ইয়ে করবো। এই যে মুশরিকের দেশে দেখো অনেক মুসলমানের নাম বাদ দিয়ে দিচ্ছে। এই নাস্তিক চীনটা কয়েকদিনে সে ঘোষণা দিচ্ছে সে 25,000 ইসলামী নাম পরিবর্তন করে ফেলছে, নাউজুবিল্লাহ। ইদানিং কালে আরো আগে করছে আরো 25,000, আবার সে আরো 25,000 করার জন্য চেষ্টা করতেছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের সব কাফের নাম, হিন্দুর নাম, নানান রকম কুফরি নামে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের মুসলমানের কিন্তু কোনো অনুভূতি নাই। এই যে গত রমজান শরীফে একটা ঘটনা হয়েছে, গত রমজান শরীফে যে মানুষ যখন মানুষ হালিম খায়, হালিম এটা সারা দেশেই খায়, মানুষ হালিম খায়। তো এই মুশরিকের দেশে কলকাতাতে হালিম বিক্রি করতেছে, মানুষ নিচ্ছে, অনেক নেয়। একটা মুশরিক হিন্দু এসে বলল, আরে হালিম এটা তো ইসলামী নাম, তো এটা তো হিন্দুরা বলতে পারে না, তো কি বলতে হবে? সে কি বলবে? সে বলতে তাহলে হালিমের দালিম বলো, নাউজুবিল্লাহ। তখন তার হালিমের দালিম নাম দিয়ে দিল, কারণ হালিম বললে মুসলমানের নাম এটা বলা যায় না, হিন্দুরা বলবে না, নাউজুবিল্লাহ। তো তুমি মুসলমানে তুমি কাফের শব্দটা বলো কেমনে? ও সেটা তো বললো না, কাফেরটা তো বললো না, তো তোমার ইমানটা কোথায়? তার তো কুফরিটা ষোলো না আছে, নাউজুবিল্লাহ। আর এই ওলামায়ে সুগুলি তো কাফের গুলির প্রাধান্য দেয়, নাউজুবিল্লাহ। তো এগুলি ইমানদার থাকবে কেমনে? হ্যাঁ, বিষয়টা তো কঠিন। হাদিস শরীফ আছে, হযরত জাবির বর্ণিত হাদিস শরীফ, নাহা রাসূল ইসলাম ইউসাফাল মুশরিকুন, ইউসাফাল মুশরিকুন, মুশরিকদের মুসাফা করো না, আয়ুকান্নাও ইউরাহাবা বিহিম, কোন কাফের মুশরিকের খুব সুন্দর নামে ডেকো না, তাদেরকে বাহাবা দিও না, এটা কুফরি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে নিষেধ করেছেন, তোমরা কাফের নামটা খুব সুন্দর করে নাও, নাউজুবিল্লাহ। এটা কুফরি মনে রাখবা, কাফেরকে বাহাবা দেওয়া কুফরি, এটা মনে রাখবে। কাফের সাথে মুসাফা করা, মুআনাকা কুফরি। এই ওলামা সুইল কিন্তু মন্দিরে গিয়ে ওই কাফেরগুলির সাথে মুসাফা করছে, মুআনাকা করছে, নাউজুবিল্লাহ। এই তো কাফের হয়ে গেছে সবগুলি। বিষয় কিন্তু অনেক কঠিন, বিষয়গুলি অনেক সূক্ষ্ম বিষয়। এখন মুসলমানকে মুসলমান থাকতে হবে। এখন তোমরা তো সৌদিকদের জানবে করতে, শুনবে করতে, পড়বে করতে, আমাদের কিতাবে যে না পড়লে, ইমানটা কিন্তু অনেক বড় পাহাড় পর্বত না। ইবলিস যে কাফের হয়ে গেল কিভাবে হইল? সে কিন্তু অনেক কিছু করে নাই, সে 6 লক্ষ বছর বন্দি করেছে, সমস্ত ফেরেশতার মানে মুআল্লিম শিক্ষক ছিল, সে শুধু একটা আদেশ অমান্য করেছে। আল্লাহ বললেন, ওয়াজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজুদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন সমস্ত ফেরেশতা আলাইহিস আপনারা সকলে, ইবলিস সহ। হযরত আবুল বাশার সফিলাত ওনাকে সেজদা করে, সবাই সেজদা করলো, ইবলিস কিন্তু করলো না, অস্বীকার করলো। এতে সে চির জাহান্নামে হয়ে গেল, নাউজুবিল্লাহ। একটা আদেশ অমান্য করেছে। তারপর কাদিনীকে সবাই কাফের বলে, কেন কাফের? কাদিনী কি করলো? একটা বিষয় করেছে, সে নবী রসুল মানে, কিন্তু খতমে নবুয়ত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের শেষ নবী, এটা মানে না, নাউজুবিল্লাহ। এই জন্য সে কাফের হয়ে গেল। তো সারা পৃথিবীর মানুষ ফতোয়া দিচ্ছে সে কাফের। তাহলে ওলামায়ে সুরা কয়টা মানে দেখো তো, কটা অস্বীকার করে? এরা দুনিয়ার কুফরি করে, নাউজুবিল্লাহ। এদেশে কাফের মহব্বত নিসবত, এরা মন্দিরে যায়, পূজাতে সহযোগিতা করে, মূর্তি পাহারা দেয়, কতগুলি কুফরি করে। এগুলি ইমানদার থাকলো কোথায়? সব তো কাফের হয়ে গেছে। কিন্তু কঠিন। তোমরা আসা যাও সুবত কি জানা করলে তো বুঝবে না, তোমরা কি শিখবে করতে, কে তোমাদের শিখাবে? আসা যাওয়া করতে হবে। এখন ওই তরতিবগুলি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসে তো একবার আসতে হবে প্রত্যেকের। হ্যাঁ, এটা তোমরা তোমাদের তো আশেপাশে প্রত্যেকদিন এরকম, মাসে তো একবার আসতে হবে। তোমরা একদিন, মাসে 3 দিনের জন্য আসা উচিত, একবার তো আসবেই। আর আসলে তোমাদের যারা বললাম, তুমি একলা একলা মুসলমান হলে চলবে না, তোমার ছেলে মেয়ে যদি থাকে তাদের নিয়ে আসবা, পরিবারদের নিয়ে আসবা তালিমের জন্য। আবার তোমার আত্মীয় স্বজন যারা আছে,
ভাই ভাতিজা বা প্রতিবেশী এদেরকে নিয়ে আসবা, এসে তাদেরকে তালিমের ব্যবস্থা করবে যে তারা ইমানদার হোক, তারাও নাজাত পাক। তোমরা কি চাও তারা নাজাত পাক না দুজকে যাক? যদি মনে করো সবাই ভেস্তে যাক, তাহলে সবাইকে নিয়ে আসো আস্তে আস্তে, তালিম দাও, এগুলি বুঝাও, তারা গেলে আমল করুক, তাইলে তারা নাজাত পাবে। আর সব জাহান্নামে যাবে, তো কঠিন। এখন আর কি কথা আছে তাহলে? হ্যাঁ, মিলেমিশে মহব্বত তো করতে হবে। মুসলমান তো মহব্বতই করতে হবে, মহব্বত ছাড়া তো কাজ হবে না। মুসলমানের প্রতি মুসলমান মহব্বত। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ বলছেন মুসলমান মোমেন এক এক ভাই। আর হাদিস হচ্ছে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান এক মুসলমানের ভাই। কিন্তু মুসলমান কাফেরের কিন্তু ভাই না, নাউজুবিল্লাহ। ওলামা চুরাশিরে বলে নাউজুবিল্লাহ। এটা সাবধান থাকতে হবে। কেন আর কি কথা? হ্যাঁ, কি যে এখন নির্দিষ্ট তারিখ প্রতি মাসে, তো হিজরি অনুযায়ী তো তারিখ পরিবর্তন হবে, তাহলে শামসি অনুযায়ী করা যেতে পারে। শামসি অনুযায়ী, তাহলে শামসি অনুযায়ী একটা তারিখ ঠিক করো প্রতি মাসে। তোমাদের অবশ্যই, তোমরা বিশেষ করে যেমন যে নুরানীবাদ হোক, নুরানীগঞ্জ হোক, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, আশেপাশে যারা আছে তো প্রতি মাসে অবশ্যই একবার আসা উচিত। তারপর কাছাকাছি তো আমানবাড়িও আছে, এরও আসতে পারে, শরীয়তপুর আছে কাছাকাছি। এই জন্য যে মাসে অবশ্যই একবার আসি, আসলে তোমরা আসলে অবশ্যই তোমাদের শুধু আইসা সন্ধ্যায় বা রাত্রে দেবে, তাহলে ঠিক না। এর কমসে কম তোমাদের 3 দিন থাকা, জানলে 2 দিন থাকো, 2-3 দিন থাকা উচিত। তাইলে তোমরা শিখতে পারবে। সব কাজটা গুছায় নিয়ে আসলে, এটা সবাইকে বুঝাও, তাহলে তো হয়ে গেল। এটা হিজরি অনুযায়ী তো তারিখ পরিবর্তন হয়ে দেবো, এটা শামসি অনুযায়ী। আমাদের যে এটা তাকুইম বলে, তোমরা যে ক্যালেন্ডার বলো, ক্যালেন্ডার, এটা তাকুইম, বর্ষপুঞ্জি। এটা হলো আমাদের এখানে যেমন তাকুইমুল কমারি, অর্থাৎ হিজরি সন, যেটা এটার আমাদের তাকুইম আছে। আবার হলো শামসি, সৌর বর্ষসূচি। এখন কিন্তু মানুষ তোমরা যেটা ব্যবহার করে গ্রেগরিয়ান বলা হয়, ওটা কাফেরদের দ্বারা তৈরি, ওটা কিন্তু অনুসরণ করা জায়েজ নাই, তোমরা ছেড়ে দাও। আমাদের এই দুইটা যেটা রয়ে গেছে, একটা হলো চাঁদের বৎসর, একটা হলো সূর্যের বৎসর। এই দুইটা তোমরা অনুসরণ করো, আর ওইটা গ্রেগরিয়ানটা বাদ দিয়ে দাও, ওটা কুফরি। আর এরপর যেটা বলা হয়েছে তোমাদের, যেমন যে রুয়াতে হালাল মজলিস, চাঁদ দেখা, এটারও সবাই তোমরা সদস্য, সেখানে তোমাদের মজলিসে গেলে আলোচনা করো। চাঁদ তালাশ করা হচ্ছে ওয়াজিবে ক্যাফায়, ওয়াজিবে ক্যাফায় চাঁদ তালাশ করা, এটা করতে হবে। তুমি চাঁদ সঠিক তারিখে না দেখলে তুমি পালন করবে কেমনে? তুমি এই যে 12শী পালন করবে কোত্থেকে? শবে বরাত শবে পালন করবে কোত্থেকে? তারিখ তো দেখতে হবে, চাঁদটা দেখতে হবে, এটা মনে রাখতে হবে। এনে গেলে আস্তে বুঝাই দাও। আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সোবতের পরে তোমরা বসলে বুঝবে। তাহলে আজকে বন্ধু ঠিক আছে।